ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে, মা কালী, মা ত্রিপুরা সুন্দরীকে প্রণাম জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। মহারাজের চরণে আমাদের সবার তরফে সহস্র কোটি সাষ্টাঙ্গ প্রণাম। উপস্থিত সবাইকে আমাদের প্রণাম জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। প্রথমে সোমা আমাদের একটা গান শোনাবে। মহারাজ, আপনাকে প্রণাম জানিয়ে আপনার অনুমতি নিয়ে আজকের উদ্বোধনী সঙ্গীত আমি শুরু করছি। আর সকলকে আমার প্রণাম। তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরিবাসী, নিবিড় আধারে মাতো চমকে রূপ রাশি। অনন্ত আধার কোলে চির শান্তি করে অবিরল যায় ভাসি। আমি যদি ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী, নিবিড় আধারে মাতো চমকে রূপরাশি। আকাল রূপ ধরি আধার বসন করি, সমাধি মন্দিরে ও মা কে তুমি গো একা বসে। আকাল রূপ ধরি আধার বসন করি, সমাধি মন্দিরে ও মা কে তুমি গো একা বসে। অভয় পদ কমলে প্রেমের বিজলি খেলে, মা মা অভয় পদ কমলে প্রেমের বিজলি খেলে, চিন্ময় শোভে অট্ট হাসি। আমি যদি ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী, নিবিড় আধারে মাতোর, নিবিড় আধারে মাতোর, নিবিড় আধারে মাতোর চমকে রূপরাশি। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। মহারাজ একটু আনমিউট করে নেবেন। মহারাজ আনমিউট করে নেবেন মহারাজ। Yes, thank you. জয় রামকৃষ্ণ। আমরা শুরু করছি এখন। কিছু বলবে কি সুন্দরানী? না না, আপনি মহারাজ। ওকে। ও
अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। हरिः ओम्। ॐ नमो भगवते रामकृष्णाय। আজকে একটা রীতিমতো যেমন যেমন মাসে একবার আমার জিজ্ঞাসু ভক্তদের সঙ্গে বসার কথা আছে একটা অবসর, সেরকমই এটা, কোনো ইম্পর্টেন্ট কিছু নেই, কিন্তু এটা হঠাৎ একটা ইম্পর্টেন্ট গেম হয়ে গেল জাস্ট বিকজ গতকালের একটা বিশেষ দিনের জন্য। গতকাল ছিল অমাবস্যার রাত। সে অমাবস্যার রাতে যেটা ঠাকুর একবার চুজ করেছিলেন, 1872 বলে কিছু বইতে আছে, কিছু বইতে 1873 আছে, আর ডেট অলসো কিছু ডিফারেন্স আছে। সো আমাদের যেটা বইতে লেখা আছে সেটা দেখে বলছি, সেটাতে 1872 শ্রী মায়ের জীবনীতে যেটা লেখা আছে, তো 5th জুন, আর গতকাল 5th জুন, মানে এত বছর বাদে সেম ইংলিশ ডেটাও মিলেছে, এটাই খুব আশ্চর্য লাগছে। এই 5th জুনে ঠাকুর মাকে সামনে কিংবা পাশে, কোনো কোনো জায়গাতে সামনে বলে লেখা আছে, আবার কোনো কোনো জায়গাতে পাশে লেখা আছে, তো আমি পাশেটা নিচ্ছি। পাশে বসিয়ে উনি মাকে একটা পুজো করলেন। সেই পূজাটা একটা ষোড়শী পূজা বলে এখন জানা যাচ্ছে। আমাদের সব মিশনেই সেই দিন একটা ছোট করে একটা কালী পুজো হয়, ছোট সেন্টার বলে। যদি বড় মঠ সেন্টার যদি হয় তো যেমন কালী উপচার দিয়ে কালী পুজো হয়, ঠিক সেরকমই কালী পুজো হয়। আর বেলুর মঠে তো শুধু কিছু জিজ্ঞাসা করার কিছু নেই, খুব ভালো ওখানে কালী পুজো হয়। তো আমরা অনেকবার সেই পুজোটা অ্যাটেন্ড করেছি। কিন্তু এই মায়ের জীবনীতে দেখবে খুব ছোট করে লেখা আছে এই হোল ঘটনাটা। কিন্তু লীলা প্রসঙ্গ বলে একটা যে বই আছে, যেটা শারদানন্দ মহারাজ লেখা, সেখানে একটা খুব উনি ব্যাপকভাবে লিখেছেন। আসলে দ্যাট ইজ দ্য বুক বেসড অন উইচ অন্যরাও ড্র করেছে অনেক রকম জিনিস ওটাতে। যেমন ঠিক মাকে কখন কোন সময় উনি ডাকলেন, মা ঘরের আসার আগে কি কি পরিস্থিতি ছিল, আর কে এসেছিল ওখানে, দিনু পণ্ডিত বলে একটি, তারই আরেকজন নেফিউ, তাকে ডেকে ঠাকুর বলেছেন তুমি এই একটু ব্যবস্থা করে দাও, তো এসে সব ব্যবস্থা করলো। তারপর হৃদয়কে বলেছিলেন তুমি এটা ভালো করে দেখে নাও, তো সেও সুপারভাইজ করে নিল। সবকিছু এত যে ডিটেলস লেখা আছে, শুধু তা নেই, ওই যে ঠাকুর যেখানে বসে উনি বলে দিলেন হৃদয়কে আমি ঘরেই থাকবো, ঘরে পুজো করবো। তো সেটা তো ও বুঝতে পারলো না, হৃদয় সেই সময় কি পুজোটা কিছু জানে না। ঠিক আছে, যা মামা বলছেন ঠিক আছে আমি সব ব্যবস্থা করে দিই বলে করে দিল, পুজো সমস্ত করে দিল। তারপর চলে গেল, ওর আরতি টারতি করতে হবে, ও চলে গেল। এখন ঠাকুর একা সেই ঘরের মধ্যে, কি সুন্দর ব্যবস্থাটা হয়েছে, ওখানে একটা পিঠ আছে, সেই পিঠের উপরে মা এসে বসবে। কিন্তু এরকম এরা ভেবেছিল মাকে উনি আবাহন করবেন ওখানে, এরকম। কিন্তু ওরা জানতো না ওটা আমাদের শ্রী শারদা মাকেই ডাকবেন, এটা নোবডি নিউ, নান অফ দেম নিউ। আর সেই সময় উনি আবার মাকে ডেকে পাঠাচ্ছেন। তো মাও বুঝলো, তো ঠাকুর একটা পুজো করবেন এটা শুনেছি, তো ঠিক আছে ওই পুজোটা হয়তো দেখতে আমাকে ডাকছে, তো উনিও সাধারণভাবে উনি চলে এলেন। তারপরে দেখা গেল ওখানে তো অন্যরকম সমস্ত জিনিস, পুজোর আয়োজন সব হয়েছে। আর ওখানে মাকে যে অফারিং দেওয়ার জন্য যে শাড়িটা রাখা আছে, সেটা দিয়ে আবার উনি মাকে দিলেন, এটা পড়তে হবে। এখন মা একটু চেঞ্জ আর ক্লোথস অলসো দেয়। তারপরে ওকে বসতে বললেন, কোন দিশাতে বসেছেন এটাও লিখেছেন শারদানজি মহারাজ। উনি ইস্ট ফেসিং ঠাকুর বসেছিলেন, আর তার পাশে নর্থ ফেসিং মাকে বসিয়েছেন, মানে আমনে সামনে নেই, সাইডে বসিয়েছেন। এরকম করে এত ডিটেলস করে উনি লিখেছেন
তো সেই সব বোঝা যাচ্ছে সারদানজি মহারাজ নিশ্চয়ই অথেন্টিক সূত্র থেকে শুনেছেন, সেই সব লিখছেন। তো এই পুজোটা হলো, এই পুজোটা হওয়াতে, এই পুজোটা একটা বিরাট একটা মাইলস্টোন ইন দ্য লাইফ অফ শ্রী রামকৃষ্ণ অ্যাজ ওয়েল এজ ইন দ্য হোলি মাদার্স লাইফ, এরকম আমরা দেখতে পাচ্ছি। তো কি অ্যাকচুয়ালি সেই ঘটনাটি হলো সেই দিন ঠাকুর মাকে পুজো করলেন এটা আমরা জানি, কিন্তু এই পুজোর যে সারাংশটা কি হলো এটা কেউ বলতে পারবে? মাস্কাট থেকে বন্দনা আছে, আমি বন্দনাকে জিজ্ঞেস করি। মহারাজ আমি শুনবো আপনার থেকে। ঠিক আছে, স্বরূপা হ্যাজ রেইজড হার হ্যান্ড, স্বরূপা বলতে পারবে কি হলো সেদিন? না মহারাজ, এটা ভুল করে হাতটা লেগে গেছে, সরি। ওকে, আলপনা বলতে পারে কিনা দেখা যাক। ইয়েস, আলপনা। মহারাজ, এই পুজোতে ঠাকুর মাকে দেখালেন মা আসলে কি। মা যে জগৎজননীর মা নিজেই জানতেন না। যখন ওনাকে দেবী হিসেবে পূজা করা হলো, ওনার পুজোতে হয়তো হয়তো বলছি এই জন্য আমি ঠিক 100% জানি না যে ওনার কুলকুণ্ডলী জাগ্রত হয়েছিল কিনা, কিন্তু ওনাকে উজ্জীবিত করা, এবং উনি যে দেবী আর উনি যে মা কালী যে মন্দিরে বসে আছেন আর উনি মা শারদা, দুজনে যে একই, ওটাই বোঝাবার জন্য উনি পুজোটা। ভেরি গুড, থ্যাংক ইউ, ভেরি বিউটিফুল অ্যান্সার। ইয়েস, কি হলো সেদিন? সেই পুজোর মধ্যে উনি পুজো তো করলেন, যে কালী পুজোর যে পদ্ধতি আছে সেই পুরোটা উনি করলেন, করে তো উনি ওই জগৎজননী মাকে, আমাদের শ্রী শারদা এই ছোট্ট মেয়েটি, জাস্ট 19 বছর মেয়ে কিংবা 18 বছর মেয়ে, সেই মেয়েটির উপরে উনি আবাহন করলেন। একটা আমরা পুজো কিভাবে করি, জেনারেলি একটা প্রতিমা রাখি কিংবা একটা প্রতীক থাকে, প্রতীক প্রতিমা, আমরা নিশ্চয়ই ডিফারেন্সটা জানে, কেউ বলতে পারবে প্রতীক আর প্রতিমার কি ডিফারেন্স? আমরা পুজোতে দু রকম আমরা ফলো করি, একটা প্রতীক দিয়ে পুজো করতে পারি কিংবা প্রতিমা দিয়ে পুজো করতে পারি। প্রতীক, হ্যাঁ হ্যাঁ বলো। আর প্রতীক মানে যে কোনো সিম্বল, মানে সেটা নট নেসেসারিলি একটা কোনো মানে মানুষ বা এরকম কিছু হবে, যে কোনো রকম সিম্বলই হতে পারে, কিন্তু প্রতিমা মানে তার একটা অবয়ব থাকবে, নির্দিষ্ট অবয়ব থাকবে, তার একটা ফর্মড ফিগার হবে। Yes, that's very good answer. So প্রতীকটা, যেমন প্রতীকের উদাহরণটা কি হতে পারে, পাপিয়া বলতে পারো? প্রণাম নেবেন মহারাজ। প্রতীক মানে হচ্ছে একটা মানে সাইন, আর প্রতিমা হচ্ছে তার এক্সাম্পল আমি জিজ্ঞেস করছি, প্রতীকের এক্সাম্পলটা কি হতে পারে? একটা এক্সাম্পল দাও তো। প্রতিমার এক্সাম্পল আমরা অনেক কিছু বলতে পারি, দুর্গার প্রতিমা, কালীর প্রতিমা, শিবের প্রতিমা, এরকম বলতে পারি আমরা। মহারাজ, শিবলিঙ্গটাই তো একটা শিবলিঙ্গ, যেটা শিবলিঙ্গ। প্রণাম নেবেন। কে বলছে? মহারাজ, প্রতীকের উদাহরণ হিসেবে বলতে পারি স্বস্তিকা চিহ্ন। শিবলিঙ্গ, শিবলিঙ্গ যেটা আমরা বলি সেটাও তো নিশ্চয়ই একটা প্রতীক হবে। Triangle. I can't speak. Okay, tell me in English. Triangles, no? Some triangles. Triangles, Maharaj. Triangle. Shalagram Shila. Shalagram Shila is one of the kinds of pratik. No, they draw in Kerala. They draw triangles.
Triangles, I know, I don't know. They are called yantra. Yantra Yantra. bola hai, jantro bola hai. The jantra also is a pratik. Pratima The ta amra lingam. ঠিক জানি। Yes. The So Shiva when- Lingam, Maharaj. Correct. Shiva মহারাজ Lingam. ওম হবে, Shalagram- ওম চিহ্ন হবে প্রতীকের হিসেবে। ওম ওমের যদি তুমি লিখে রাখছো রূপের হিসাবে সেটা হ্যাঁ, হ্যাঁ। হতে পারে, ওটা প্রতীক হতে পারে। কারেক্ট। হ্যাঁ মানে যেটাই প্রতিমা ডেফিনেশনে পড়ছে না, that can come under pratik because it has got no human form or any form that is understandable by us. Pratik here we cannot understand what it is, কিন্তু unless somebody tells us. So এই প্রতিমাতে আমরা উপাসনাটা দেখেছি, আর ঠাকুর প্রতিমাতে মা কালীর প্রতিমাতেই মাকে উনি পুজো করে এসেছেন এত বছর ধরে। তো উনি হঠাৎ একটা কালীর মূর্তিটা না রেখে আমাদের শারদাকে বসিয়ে দিলেন ওখানে। তো এটা কি প্রতিমা উপাসনা না প্রতীক? এটা প্রতীক উপাসনা তো নেই একদম, কিন্তু এটা প্রতিমা উপাসনা বলা যাবে না, যেহেতু এটা প্রতিমা নেই, এটা জীবন্ত জীবন্ত একজন মানুষকে বসিয়ে তাকে উনি পুজো করছেন। It is something unheard of in the history of, in the worship history তে আমরা আগে দেখিনি। So this is number one important point, that জীবন্ত মানুষকে বসিয়ে তাকে as if প্রতিমাকে যেমন পুজো করা হয় সেই রকম সমস্ত পদ্ধতিটা ফলো করে উনি পুজোটা করলেন। আর সেকেন্ড যেটা ইম্পর্টেন্স অফ দিস ইজ, যেটা আলপনা বলেছিল, এটা মাকে উনি জাগিয়ে দিলেন। তো মা এতদিন কি জানতেন না? মোস্টলি উনি যেটা আমরা যেটা ওনার জীবনীটা পড়ছি, তো উনি মোস্টলি একটি ছোট মেয়ে যেমন বড় হচ্ছিল সেই রকমই উনি ছিলেন। কোনো বিশেষ করে তার শক্তিটা উনি জানতে পেরেছেন বলে দেখা যাচ্ছে না, কিন্তু সেই দিন থেকে উনি শ্রী শ্রী মা হয়ে গেলেন। আমরা ইংরেজিতে বলি that till that time she was merely Sarada. From that day onwards she became Holy Mother. So that Holy Mother, এটা আমরা adjectiveটা দিই মাকে, that is very good, because from that day she could feel that something she is more than what she was earlier. So this understanding, this Jagaranta, that was very necessary. Thirdly, third thing happened. What was the third important thing? If anybody comes forward, otherwise I'll go ahead. She got the powers. The third important part is that he offered whatever he had secured so far by his tapasya. Nearly 6 years, 7 years he was doing tapasya, and different kinds of tapasya করেছিলেন। সেই সমস্ত তপস্যার যে ফলটা সমস্ত উনি সেই দিন মায়ের পায়ে উনি অর্পণ করে ফেললেন। Yes, Juma? হ্যাঁ, তো সেই জন্যই তো মাকে, সেই জন্য ফলহারিণী পুজো বলা হয়, সেই জন্য তো। Yes, yes, ওটা কালীর ব্যাপার, আমি এখন শ্রী শ্রী মায়ের সম্বন্ধে বলছি। না না, শ্রী শ্রী মায়ের ব্যাপার তো ফলহার, ও আচ্ছা। কিন্তু আমরা তাহলে আমরা যেটা বলি, আমরা যখন অর্পণ করি আমরা কিন্তু মাকে করি না, আমরা সবসময় রামকৃষ্ণ অর্পণামস্তু বলি, কেন? হ্যাঁ, ঠিক আছে, ওটা কোনো ক্ষতি তো নেই। শ্রী রামকৃষ্ণের মায়ের কি ডিফারেন্স আছে কি? ওইরকম কিছু নেই। কিন্তু আমি এখন কালীর উপরে একটু পরে আসছি, কালীর কথাটা। আমি এখানে শ্রী শ্রী মা শারদাকে উনি সমস্ত জিনিস অর্পণ করলেন। হ্যাঁ, কিন্তু মাকে ফলহারিণী, মা হোলি মাদারকে ফলহারিণী বলে না? না না, উনি বলেননি, উনি বলেছিলেন শুধু ত্রিপুরা সুন্দরী বলে ডাকলেন মাকে। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আমি বলেছি সেই দিনটা ছিল ফলহারিণী কালী পূজার তিথিটা। যেদিন মাকে উনি বসিয়ে যেটা কালী পুজোটাই করলেন, সেই তিথিটা ছিল ফলহারিণী কালী পূজা তিথি। মাকে ষোড়শী বলতেন। হ্যাঁ, ষোড়শী, কারেক্ট। পরে আসছে ওটা, আমি কালী ব্যাপারটা পরে আসছি। আচ্ছা, মায়ের শেষ করি। এই যে ওটা হচ্ছে থার্ড পয়েন্ট, সমস্ত কিছু অফারিং করলেন। ফোর্থ ইম্পর্টেন্ট যেটা ফ্যাক্টর
or কিংবা aspect on that puja is something we have not heard anywhere. What it is the আমাদের বেদান্ত মতে আমরা যদি দেখি এই প্রপঞ্চটা কিভাবে উদ্ভব হলো এটা নিয়ে আমরা বেশি মাথা ঘামাই না। মানে সায়েন্টিফিক্যালি যদি ধরেন আপনি, এটা বেদান্তে বলা আছে, একটা জাস্ট একটা জিস্ট দেওয়া হয়েছে। কি জিস্ট দেওয়া হয়েছে? এই প্রকৃতি বলে একটা শক্তি আছে, সেই শক্তির 3 গুণ আছে, সেই তার 3 গুণ দিয়ে যখন সেটা সক্রিয় হয় তখন এই পঞ্চভূতটা প্রকাশ হয়, সেই পঞ্চভূত নিয়ে সেই প্রপঞ্চটা তৈরি হলো। এটা আমরা বেদান্তের একটা সিদ্ধান্তটা আমরা বলে দিলাম। কিন্তু exactly how the creation is done, that is not well explained in Vedanta, because ঋষিদের সেটা নিয়ে মাথা কামাচ্ছে না। ওরা এই সৃষ্টিকর্তাকে সেটা নিয়ে ওরা খুঁজে বেড়াচ্ছে। সেই জন্য এই সৃষ্টিটা কেমনই হলো, ও কি আছে ওটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু সৃষ্টিকর্তাকে তাকে আমাদের জানতে হবে বলে তাদের প্রয়ত্নটা ছিল। সেই জন্য ওরা এটাতে বেশি গেল না বলে they have not explained to us very clearly how this prapancha has come out. But from the scriptures we understand, ঋষি মুনিরা যা ব্যাখ্যাটা দিয়েছে সেই বেদান্ত মতে, সেটা থেকে আমরা বুঝতে পারছি এটা শুধু ব্রহ্ম, যেটা সুপ্রিম গড যেটা বলা হয় ইংলিশে, সেই সুপ্রিম গড পরম পুরুষ যেটা বলা হয়, আর পরম ব্রহ্ম যেটা বলা হয়, that cannot create. So Vedanta has clearly said Param Brahma is no action at all. There is only one vastu, active vastu matra ache ei prapanchate, সেই বস্তুটি হচ্ছে পরব্রহ্ম, বাকি সব অনিত্য বস্তু, নিত্য নেই, তার মানে চেঞ্জিং। এই অনিত্য বস্তুটা কিন্তু পরব্রহ্ম সৃষ্টি করে না, এটা বলা দিয়েছে। এখন তার মানে এই প্রবচনটা কি করে হলো, এই প্রশ্নটা আমাদের মনের মধ্যে জাগে। তো আমরা এই প্রশ্ন করি, কিন্তু বিকাশ আমরা খুব লো লেভেলে আছি বলে এই প্রশ্নটা আমাদের মনের মধ্যে আছে। এই প্রবচনটা যদি ব্রহ্ম দিয়ে যেটা সৃষ্টি হয় না, তার মানে কি দিয়ে সৃষ্টি হয়েছে, কে এটা সৃষ্টি করেছে, এই কোশ্চেনটা আসবেই। সেটা বেদান্ত কি বলছে? ব্রহ্ম শক্তি দ্বারা এই প্রবচনটা সৃষ্টি হয়েছে। তার মানে শক্তিটা কে, এটা নিয়ে খোঁজটা চললো অনেক কাল আগে থেকে। সেই খোঁজের যেটাই, যেহেতু এটা সৃষ্টির কথাটা যখন শোনা হচ্ছে, আমাদের চোখ দিয়ে আমরা চারিদিকে কি দেখছি, সৃষ্টি একজন মেয়ে মানুষই করতে পারে, এটা আমরা বুঝতে পারছি। সেই জন্যই মা রূপে তাকে উপাসনা করাটা শুরু হলো। সেই মা কে, এই প্রপঞ্চের মাটা কে? Who is the creator or the mother of this universe? Who begot this prapancha? Who created this prapancha? This line of thinking was very predominant in the Shakta worshippers. যাদের শাক্ত বলে আমরা বলি, যারা শক্তি উপাসনা যারা করে তাদের শাক্ত উপাসনা বলি। এই শাক্ত উপাসনা যারা করেন তারা they went long distance, এমন করে ওদের অনুভবটা যেটা চলে গেল, ফাইনালি they could clearly see who was that Brahma Shakti. সেই ব্রহ্ম শক্তিটা যখন ওরা রিয়েলাইজ করলো, মানে নিরাকার রূপে ব্রহ্ম শক্তি আছে, এটা ওরা বুঝতে পারলো। তারপরে ওরা এটাও বুঝলো, যেটা ঠাকুর বারবার আমাদের শুনিয়েছেন, ব্রহ্ম আর শক্তি এই দুটি আবেদ, এই দুটো কিন্তু আলাদা আলাদা নেই, এটা আমাদের বুঝেছেন। কিভাবে বুঝিয়েলেন? উনি একটা সাপের একটা এক্সাম্পলটা দিচ্ছেন। সাপটা যখন শুয়ে আছে, মানে সেই সময় সেটা হচ্ছে ব্রহ্ম, আর সাপটা যখন খুব তাড়াতাড়ি জোরে চলে যাচ্ছে সেটা হচ্ছে শক্তি। সো ব্রহ্ম হচ্ছে সিচুয়েশন where the supreme God does not act. আর শক্তি হচ্ছে when he acts, that is called শক্তি। তো এখানে জেন্ডারের কোনো ডিফারেন্সিয়েশন নেই, এটা কিন্তু মনে রাখবেন। ব্রহ্ম শক্তির কোনো জেন্ডার বেসড নেই, ব্রহ্ম জেন্ডার বেসড নেই, তার ঊর্ধ্বে
সেই জন্য এই ব্রহ্মশক্তি হচ্ছে এক হয়ে যাচ্ছে। This is what happened on that day, which is the fourth important point on that Falaharani Kali Puja night. What had happened? Both of them went into Samadhi. ঠাকুর উনি পুজো করতে করতে সমাধিতে চলে যাচ্ছেন, আর শেষে আর মাও তার সমস্ত ভাগ্য শূন্য হয়ে উনিও সমাধিতে চলে গেছেন। ওই সমাধিতে ব্রহ্মশক্তি এক, এটা ওরা প্রুভ করলো। They became one, as union happened at that time in Samadhi. This was never heard of. We all individually we become one with Brahman in Samadhi. Is it not? If suppose I get Samadhi, then I become one with God, we say. So I can become one with God. But here, two individuals, শরীর ধারণ করেছে, একটা ব্রহ্ম শরীর ধারণ করেছে আর তার শক্তি একটা ধারণ করেছে। So these two, during their Samadhi time, they became one. This is something, সেই জন্য ব্রহ্ম শক্তি হিসাবে মাকে আমরা ধরছি। শ্রী মাকে কালীর কিংবা দুর্গা কিংবা যে কোনো শক্তির সেই প্রকাশ, এটাই আমরা ফলো করি। এখানে হচ্ছে সেই দিন কি দিন ছিল জিজ্ঞেস করলে, সে ঠাকুর যেটা পুজো করলেন সেই দিন ছিল ফলাহারিণী কালী পূজা। এখন আমি কালীর সম্বন্ধে আসি। এই কালীর, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ডিভাইন মাদার্স ফর্মস ইন দেবী ওয়ার্শিপ। আমরা দেবী উপাসনা যেটা করি, সেই দেবী উপাসকরা কি করলো, মায়ের বিভিন্ন রূপটা ওরা দর্শন করেছে সাকার রূপে। সাকার রূপে যে শক্তি যেটা নিরাকার, সেই নিরাকার শক্তিটা যখন সাকার রূপ নিল, সেটা কিভাবে নিল, কালের সহায়তা যেমন নিয়ে ওটা সাকার এলো। সেই জন্য বলা হয় শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম কালাত্মকা পরমেশ্বর রাম। কবে যে শুদ্ধ ব্রহ্ম, সেটা ওই পরমেশ্বর হলো কালাত্মক, কালের সঙ্গ করে এসেছেন। সেই কালটাই আমাদের, যেহেতু ওটা মা বলে আমরা ভাবি, সেই জন্য তাকে কালী বলে অভিহিত করা হয়। সেই কালকে আমরা পুরুষ হিসাবে যখন দেখি, তখন কালেশ্বর, কাল সেরকম শিবকে বলা হয়। কালের যে ভগবান হচ্ছে শিব, সেইভাবে আমরা ধরি। তো এই যে শ্রী শ্রী মাকে দেবীর যে কোনো রূপ, যে কোনো অংশটা আমরা শ্রী শ্রী মায়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কারণ এটাই, সেই শক্তিটি প্রকট করেছে সাকার রূপে, মানুষ রূপে আমাদের সামনে এসেছে। আগে আগে কি ছিল, মানুষ রূপে আসেনি শক্তি, হ্যাঁ অনেকবার এসেছে, অনেক লোক এরকম ছিল, কিন্তু ওরা যেমন ছিল শক্তি যে অ্যাজ এ ডিভাইন ফর্মস, এইরকম মায়ের প্রকট হয়েছে অনেকবার। যেমন দুর্গা প্রকট হলেন, সমস্ত দেবতারা একসঙ্গে মিলিয়ে তখন যখন বসেছে, তখন ওরা চিন্তা করছে কি করা যায়, তখন দুর্গার আবির্ভাবটা হলো। এই শক্তির দেবতাদের শক্তিদের দিয়ে সেই সাকার অবস্থাটা হলো। সেই রকম এইবার শরৎ মহারাজের কথাটা হচ্ছে, এই ব্রহ্ম শক্তিটা শ্রী শ্রী মা রূপে এসেছে। সেই ব্রহ্ম শক্তির এই যে প্রকট যেটা হলো সেদিন, সেটা পুজো দিয়ে উনি আহ্বান করলেন, সেটা হচ্ছে খুব একটা ভালো একটা দিনে হলো। সেটা হচ্ছে ফলাহারিণী কালী পূজা দিনে। এখন কালীর অনেক রকম ফর্মস আছে। কালীকে বলা হয় আদি পরাশক্তি। কালের সঙ্গে সে নিরাকার শক্তিটা যখন যুক্ত হচ্ছে, তখনই তার আবির্ভাবটা হচ্ছে কালী হিসাবে। তো সেই জন্য কালী হচ্ছে আদি শক্তি বলা হয়। তারপরে বাকি সব শক্তি এলো। কিন্তু আমাদের পুরাণে দেখবেন, অনেক পুরাণে অনেক রকম বলা আছে, যেমন কালীর আগে থেকে কালী ছিলেন, কালী দুর্গা হয়ে এলেন, আবার দুর্গা কালীকে ডাকছেন। এটা আমরা এক একটা কালের সময়, মানে ইট ইজ নট ইন ওয়ান যুগ, বিভিন্ন বিভিন্ন যুগে বিভিন্ন রকম যখন ভগবত লীলাটা হয়, সেই লীলার মধ্যে এদের আসছে, আবার আসা আর যাওয়া দুটি আছে। সেই রকম
এটা দুর্গা পুজোর সময় আমরা যেটা দেখি সেই দুর্গা মূর্তিটা, সেই দুর্গা অবস্থাতেও দুর্গা একবার 3 সময় উনি খুব আসুরদের সঙ্গে উনি যুদ্ধ করেছেন। এক সময় উনি তখন মা কালীকে ডাকছেন, তো কালী এসে বলছে কি চাও তুমি? তখন বলছে আমার সামনে একটা আসুর আছে, সে রক্ত বীজ বলে তার নাম, তাকে তুমি ধ্বংস করো। তখন কালী গিয়ে ধ্বংস করলো। সে একটা কালী আছে, সেই রকম বিভিন্ন সময় কালী আসছে, পুরাণে বিভিন্ন স্টোরিজ আছে। সেই রকম এই যে কালী উপাসনাটা এই তন্ত্র মতে এটা ইটুক 10 বিধ উপাসনাটা শুরু হলো। এটা 10 বিধ উপাসনাটা এটা এক একটা শক্তিকে, এক একটা অ্যাসপেক্ট অফ দ্য শক্তিকে ওটা বিদ্যা বলে ডাকলো। বিদ্যা মানে এটা কি? নলেজ কিংবা উইজডম। সেই নলেজটা এক একজন এক এক রকম 10 মহাবিদ্যা বলে তার নামটা এলো। সেই 10 মহাবিদ্যার মধ্যে ফার্স্ট মহাবিদ্যা হচ্ছে কালী। এখন কালীর বিভিন্ন দিন, যেটা স্পেশাল দিন যেটা আছে সেটা আমরা জানি। তো নভেম্বর মাসে যেটা দিওয়ালি আমরা বলি, সেই দিন অমাবস্যার দিনে আসে কালী পুজো। সেই রকম কালীর বিভিন্ন দিন আছে, তার মধ্যে একটা এটা হচ্ছে ফলাহারিণী কালী পূজা। তো ফলাহারিণী কালী পুজোতে কি হয়? তো সমস্ত ফল উনি হরণ করে নেন কিংবা উনি আহার করে নেন। আহারিণী, ফলা আহারিণী বলে ফলাহারিণী পূজা, ফলাহারিণী পূজা। কিংবা ফলকে উনি রিমুভ করে দেন, হরণ করে নেন। তো দুটো অর্থ হতে পারে। তো এখন সেই দিনে, ঠিক সেই দিনে উনি চুজ করেছিলেন তার যত সঞ্চিত সমস্ত কর্মের ফলটা, যেহেতু ব্রহ্ম ভগবান যখন মানুষ রূপে যখন আসেন এই পৃথিবীতে, তো উনারও কর্ম সঞ্চিত হয়, উনার ফলটা সঞ্চয়ন করে হয়। ওটা সঞ্চিত কর্ম বলি আমরা। আমাদের সঞ্চিত কর্মটা আমাদের কাছে থেকে যাচ্ছে, সেই জন্য ওটা পূরণ করার জন্য আবার আরেকটা জন্ম নিতে হয়। কিন্তু ভগবানের তো সেই রকম নেই, ওনার আগে প্রারব্ধ কর্ম কিছু ছিল না। কিন্তু পৃথিবীতে যখন এসে উনি কর্ম করতে থাকেন, তখন উনার কর্মফলগুলি সঞ্চিত হয়ে যাচ্ছে। সেই সঞ্চিত ফলকে নিয়ে উনি যাবেন না, উনি কোথাও ওটা ডিপোজিট করতে হবে। তো কোথায় করবেন? সেটাই করলেন সেই দিন আমাদের শারদা মাকে ডেকে উনি সমস্ত ফলটা দিয়ে দিলেন। নাও ঠাকুরকে কালী হিসাবে মা শারদা মানতেন। এটা অনেকের এক্সাম্পলস আছে, মায়ের জীবনটা আমরা পড়েছি, তো আমরা বলতে পারি অনেক রকম। তো ওটাতে একটা খুব সুন্দর একটা ঘটনা, একটা বই আছে, শ্রী শারদা মাতা লীলামৃত বলে একটা বই আছে। সেই বইতে একটা ঘটনাটা লেখা আছে। সেই ঘটনাটি খুব ইন্টারেস্টিং ঘটনা, সেই জন্য সেটা দিয়ে আমি বলছি। সেই ঘটনাটি কি দেখলে, একদিন ঠাকুর বসে, মানে ওনার খাবার সময় এসে গেছে, মা এসে খাবারটা প্লেটটা দিয়ে দিলেন, তার পাশেই বসলেন মা। খুব গরম সময়, একটা উনি হাতে এটা বাতাস করছেন, হাতে বাতাস করছেন। এখন উনি যে বাতাসটা করছেন, কিন্তু উনি ঠাকুরকে খুব করে ইন্টারেস্টলি দেখছেন। উনি ঠাকুর নিজের হাতে ওই অন্নটা দিয়ে হাতে নিয়ে মুখে ডালছেন। এটা চলছে কিছুক্ষণ ধরে। উনি দেখতে দেখতে অবাক হয়ে গেলেন, মা ওখানে অবাক হয়ে গেছেন। তো কি হলেন উনি, কি হঠাৎ উনি দাঁড়িয়ে পড়েছেন, আর দাঁড়িয়ে পড়ে তারপরে প্রণাম করছেন। এখন ঠাকুর খাচ্ছেন, ডেইলি এটা নিত্য এটা হচ্ছে। খাবার সময় উনি পাশে বসে থাকেন, পরিবেশন করেন কিংবা হাতে বাতাস করেন। কিন্তু আজকে কি হয়েছে, উনি উঠে দাঁড়িয়ে নমস্কার করে প্রণাম করে ফেলেন, ভূমিষ্ঠ প্রণাম। সেটা দেখে ঠাকুর কি চুপ থাকবেন? তো উনি জিজ্ঞেস করছেন, কি গো এমন অসময়ে প্রণাম? এটা জিজ্ঞেস করছেন। মা কিন্তু কোনো উত্তর দিচ্ছেন না। তো এটা বলতে হবে তো, কেন প্রণাম করলাম হঠাৎ? হঠাৎ আমরা যখন কথা বলছি, হঠাৎ তুমি উঠে দাঁড়িয়ে যদি কোথাও প্রণাম করো, তো ন্যাচুরালি এই প্রশ্নটা আসবেই। তো ঠাকুর ঠিকই জিজ্ঞেস করেছেন, কি গো এমন অসময়ে প্রণাম? তখন উনি কিছু দিলেন না। আবার ঠাকুর
খেতে খেতে জিজ্ঞেস করছেন, কি হয়েছে বলো না গো। সেটাও কোনো উত্তর নেই। থার্ড টাইম ঠাকুর, ওনার তো বালক স্বভাব না, কৌতূহল তো আছে, এটা জানবার, না জানলে তো উনি ছাড়বেন না। হ্যাঁ, ওটা মাথাতে কি গুনগুন করে অনেক রকম ফ্রেজেস আছে সেটা। তো সেই রকম ঠাকুরের অবস্থাটা। তো উনি কি করলেন, তার মানে কি হয়েছে তোমাকে বলতে হবে, আমি আর খাচ্ছি না বলে খাওয়াটা বন্ধ করলেন। এখন মায়ের এটা উপায় নেই, বলতেই হবে। তখন মা একটা কথা বলছেন, আমি দেখলাম কি বলে শুরু করছেন, তুমি তো খাচ্ছ। এক সেকেন্ড, আমি যেটা লেখা আছে সেটা এক্স্যাক্টলি পড়ছি। আমি দেখলাম কি, তুমি তো খাচ্ছ, তোমার কান অবধি তোমার দেহটা রয়েছে, কিন্তু তার উপরে মা কালীর মাথা, আর তাতে সোনার মুকুট ঝলমল করছে। তোমার হাত দিয়ে মা কালী খাচ্ছে। এটা বলে প্রণাম করেছে। সেটা শুনে ঠাকুর একটু মৃদু হাসতেন না, অনেক সময় কথা মধ্যে আমরা পাচ্ছি, একটু মৃদু হেসে উনি ছেড়ে দিলেন, ওই রকম না, উনি কিন্তু একটা উত্তর দিচ্ছেন। ঈষৎ হেসে ঠাকুরের উত্তরটা হলো, ঠিকই দেখেছো তুমি, এই কথাটা বলো। তার মানে এই যে ব্রহ্মশক্তি আবেদ, যখন শক্তি মা কালী একটা পুরুষ রূপ ধারণ করে শ্রী মায়ের সামনে রয়েছে, মানে সেই শক্তির সামনে রয়েছে। হাউ ডু ইউ এক্সপ্লেইন দিস? শ্রী মাকে আমরা মা কালী বলে ভাবতে আমাদের কোনো অসুবিধা হয় না, যেহেতু ওটা ফিমেল বডি বলে। কিন্তু এখানে ঠাকুরের তো পুরুষ বডি, কিন্তু এই পুরুষ দেহ থেকেও উনি শ্রী মা কালী ওখানে বসে খাচ্ছেন। তার মানে মা কালী এই রূপটা ধরে এসেছেন। তার মানে অবতার তত্ত্বে আমাদের বুঝতে হবে, যখন ভগবান ওই কালাত্মকে ঈশ্বর যখন অবতার নিচ্ছেন, মানে অবতার তত্ত্বের মধ্যে বলা আছে তার শক্তির সঙ্গে উনি আসছেন। অনেক সময় সেই শক্তিটা একসঙ্গে থাকতে পারে, অনেক সময় শক্তিটা আলাদা রেখে উনি কাজটা করতে পারেন। সেটাই আমাদের বুঝার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আজকের দিনে। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করব, এই শ্রী মা ঠাকুরকে কালী বলে আরো অন্য কোনো সময় কি ভাবতে পেরেছেন? এই প্রশ্নের উত্তরটার পরে কোশ্চেন্স নেব। When he passed away. Yes, very good. Thank you, Radhama. Radhama is wonderful. She can't speak Bangla, but she knows Bangla to read and write. So what she does in Malayalam, she translates all Bengali books into Malayalam. So there was so I used to get it translated from her. So wonderful. Recently, one Bengali passage I got it. I sent to her. Can you please translate it into English? So she translated into English very beautifully. So you see, that lady, she says, when Master passed away, when Master had that incident, everybody knows. I don't want to explain that. So Kaligo bole ma kede ফেললেন। এটা মা তখন কালী হিসাবে মাকে শ্রী ঠাকুরকে দেখেছিলেন। আরো কোনো ইনসিডেন্ট আছে? অন্য কেউ দেখেছে শ্রী ঠাকুরকে মা কালী হিসাবে? Mathur Babu, correct, very good, thank you. That's a good answer. Yes, Mathur Babu saw as a Ma Kali. Yes. So, what is the philosophy here is that Brahma Shakti can take any form. Whether it is male or female is not important. And here both of them are united on that day as a Brahma Shakti. Brahman Shakti এক, এটা প্রুভ করলেন সেদিন ঠাকুর। সেটার জন্য এই দিনটা উনি চুজ করেছিলেন। Anything else? এখানে
কালির উপরে যখন আমরা বলছি, তো এখানে একটা অনেক রকম কালির যে অ্যান্থ্রোপোফর্মিক বলা হচ্ছে না, অ্যান্থ্রোমরফিক vision of Kali as a human, as if she has got hands, eyes, ears, everything is there as a human body. She has got all those things, extra hands. Now, Kittu, she has been depicted as completely black. কিন্তু যে সাধকরা তাদের জীবনে মাকে যখন দর্শন করলেন, তারা কিন্তু মাকে কালী রূপে দেখেননি, মানে কালো রূপে দেখেননি। মানে দুনিয়াটা আমরা সবাই বলছি কালী হচ্ছে কালো রূপ, কিন্তু সাধকরা যখন মাকে দর্শন করছে তারা কিভাবে দেখছে? মাকে তো কালো রূপে দেখেনি, যখন দর্শন হচ্ছে তখন ফর্সা রূপেই দেখেছে। সেই জন্য এই যে তন্ত্র শাস্ত্র যারা ফলো করে তাদের মধ্যে দুটো ডিভিশনটা হলো, একটা হচ্ছে শ্রীকুল একটা প্রথা, আর একটি প্রথা হচ্ছে কালীকুল। এই যে কালীকুলের প্রথাতে কি করে এরা সবাই কিন্তু মা কালীকে কালো রূপেই দেখতে পছন্দ করে। আবার শ্রীকুলে যারা উপাসনা করছে, সাউথে ম্যাক্সিমাম সাউথে তুমি দেখবে মাকে এই যে কালো রূপের মাকে ওরা ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে যুক্ত করে দিচ্ছে। আর যে শ্রীকুলের যে মা আছেন তিনি হচ্ছেন এই যে ত্রিপুর সুন্দরী, যেটা আমরা দেখলাম শুরুতেই। তো ত্রিপুর সুন্দরীর ফর্মটা এই শ্রীকুলের মা কালীর একটা রূপ। মা কালীর দশবিধ রূপ আছে, সেই দশবিধ রূপের মধ্যে একটা রূপ হচ্ছে ষোড়শী রূপ। তো সেই ষোড়শী রূপটা ত্রিপুর সুন্দরী বলা হয়, সেই ষোড়শীকেই। সেই ষোড়শী রূপটা কিন্তু কালো নেই। তো এখানে ঠাকুরের একটা বিরাট একটা কন্ট্রিবিউশন বলে যারা স্কলার্সরা ভাবছে, স্কলার্সরা যখন পড়ে, যখন ওনার চরিত্র পড়ে, তখন ওরা কিভাবে দেখে না, ওরা ফিলসফিতে কোথায় এটা জয়েন করা যায় এটা ওরা দেখে। তো তারা বলছে এই যে শ্রীকুল আর কালীকুলের যে ডিভাইড যেটা ছিল, সেই ডিভাইডটা ঠাকুর দূর করে দিলেন। মা কালীর উপাসনা করে উনি এসেছেন, কিন্তু মা শারদাকে যখন পুজো করার সময় তাকে শ্রীকুলের যে দেবী ত্রিপুর সুন্দরী তাকে উনি আবাহন করলেন ওখানে। তো দুটো কুলের উনি একটা হারমোনি করে ফেলেছেন বলে তারা একটা ইন্টারপ্রিটেশন করে। সো হোয়াট এভার ইট ইজ, মা কি আসলে কালো? এই প্রশ্নটা আমার অনেক সময় আসে। তো এইটাই আমরা তোমাদের কাছে একটা, আজকে একজন ব্যাঙ্গালোরের থেকে সঙ্গমিত্রা জয়েন করেছে, আমি সঙ্গমিত্রের এই গানটা শুনলাম। তো সেটা শুনে আমি বললাম, আরে তোমাকে সেই দিন গাইতে হবে। তখন ও আজকে অফিস থেকে ও ছুটি নিয়ে আজকে এসেছে আমাদের কাছে স্পেশাল ওই গান গাইবার জন্য। তো সঙ্গমিত্রা ওই গানটা করো তো একটু আমরা শুনি, মা কি আসলে কালো কিনা। যিনি লিখেছেন এই গানটা, হ্যাঁ প্রণাম মহারাজ, শোনা যাচ্ছে তো আজকে? শোনা যাচ্ছে ক্লিয়ার। সেদিন খুব ডিস্টার্ব হয়েছিল, আমার ইন্টারনেটটা খারাপ ছিল। হ্যাঁ, এটা সেই বিখ্যাত গান স্বামীজি শেষ দিনে যেটা গিয়েছিলেন। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে
দিগম্বরে কাল রূপে দিগম্বরে হৃদে পদ্ম করে মোরালো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে আমি আগে নাহি জানি কেমন জননী আগে নাহি জানি কেমন জননী ভাবি এই জনম গেল রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো রে কালো রূপে দিগম্বরে হৃদি পদ্ম করে মোর আলো রে শ্যামা মা কি আমার কালো কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য রূপারে কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য রূপারে মায়ের এ ভাব ভাবিয়ে কমলাকান্ত এ ভাব ভাবিয়ে কমলাকান্ত সহজে পাগল হল রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো রে কালো রূপে দিগম্বরে হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো। जय राम कृष्ण। थैंक यू सौमित्रा, वेरी ब्यूटीफुल। ऐसे एक गाने कमलाकांत की बोलते चाहे देखो। So all the devotees are appreciating your singing. Very good. Maharaj, it was wonderful, Shanghamitra. Thank you so much. We went into a different trance, a different mental plane altogether.
একটা গান একটা লাইন ছিল, কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য হে। শূন্য। শূন্য, হ্যাঁ, তো শূন্য মিন্স নাথিং, ইজ ইট? মানে হোয়াট ইজ দ্য সিম্বলিক দিস থিং ইজ Nothing নাথিং? means there is, if anything is available, then you can say this thing is there. But when no thing is there, that means other than her, nothing is there. Only she alone lives, she alone is. What is that Nityuje Vastuta? Nothing else. আর সেটা ও খুঁজে খুঁজে মানে এই প্রশ্নটা করে যাচ্ছেন কমলাকান্ত, মানে বহু জন্ম কেটে গেছে তার। এই জন্মে আমি খুঁজছি তাই বলছেন না উনি, আমার অনেক জন্ম কেটে গেছে এই প্রশ্নটা খুঁজে খুঁজে, আনসারটা খুঁজে খুঁজে, আর আজকে আমি পেয়েছি এটা। তার মানে লোকেরা এখনো বলে যে মানে এই যে কালের সঙ্গে মিনিংটা অ্যাটাচ না করে একটা রঙের সঙ্গে অ্যাটাচ করে গেছিল আমরা। সেটাই হচ্ছে মেইন ডিফারেন্স বিটুইন দ্য কালীকুল অ্যান্ড শ্রীকুল। ওখানেই ওদের একটা জড়াটা শুরু হলো। তারা শ্রীকুলরা বলছে, আরে যখন আমি মাকে দেখছি, মা তো কালো রঙে নেই, তুমি কেন কালো বলছো? কিন্তু ইট ইজ নট, ইয়েস, কমলাকান্ত, কারেক্ট, দিস সং ওয়াজ রিটেন বাই কমলাকান্ত। ঠিক কমলাকান্ত যেটা বলা হচ্ছে সেটা, সে হচ্ছে কালীকুলের উপাসনা করার লোক, কালীকেই ও পছন্দ করে, কিন্তু তার যখন এক্সপিরিয়েন্সটা হচ্ছে তখন কি এক্সপিরিয়েন্স হচ্ছে? অ্যাজ জ্যোতির্ময় রূপটাই আমরা সবাই দেখব। ফাইনালি আমাদের সমাধিতে আমাদের মনটা যখন বিলুপ্ত হবে তখন থাকবে শুধু জ্যোতিটা। সেই জ্যোতিকে তো কোনো রং নাই। আবার রং যদি আমি চাই তখন আমি ইয়েলো, রেড, সব কিছু করা যেতে পারে, এনি রং আই ক্যান সি। সেই জন্য কমলাকান্ত সেই সেকেন্ড স্ট্যান্সাতে বলছেন, উনি কি কি রং বলে উনি একটা লিস্ট দিচ্ছেন, তাই না? সেই কি সেন্টেন্স বলো তো? কখনো শ্বেত কখনো পীত, কখনো শ্বেত কখনো পীত, কখনো নীল ও লোহিত। নীল লোহিত, তার মানে রেড অলসো ইজ দেয়ার, নীল ইজ দেয়ার। তো এখন এই বিভিন্ন রঙে আমরা দেখতে পারি। সাউথ ইন্ডিয়াতে আপনারা যদি আসেন, when you go to Madurai, Meenakshi, that Meenakshi Rupa is not black, is not like Tripura Sundari white. It is green color. Where Ram Prasad was born, in that, near that, on Kali temple is that famous Kali temple. Immediately I am unable to remember the name. There I have seen Ma Kali is fully in green color. And Mar Roopta banano hoyeche wooden roof, not stone. It is wooden roof, wooden diye koreche। যে একটা খুব সুন্দর একটা কালী মন্দির আছে। সো বিভিন্ন রঙে আমরা ভাবতে পারি, কিন্তু আসলে যখন মায়ের দর্শনটা যখন পাবো আমরা এই কালো রংটা দেখছি না বলে এই শ্রীকুল যারা, তো তারা বলছে না আমাদের মাটা ফর্সা। এখন শ্বেত বলা যেতে পারে, শ্বেত হতে পারে, কিন্তু ব্ল্যাক হতে পারে না, তো বলা যায় না। কাউকে ব্ল্যাক রূপেও উনি দর্শন দিয়ে থাকতে পারেন, আমরা জানি না। সেই জন্য কিন্তু নাথিং টু ডু উইথ দ্য কালার হিয়ার। দ্যাটস ওয়াই কমলাকান্ত ইজ ডিফাইনিং এস। কত জন্ম ধরে আমি এটা জিজ্ঞেস করে যাচ্ছি, আর এটা চিন্তা করে করে আমি পাগল হয়ে গেছি। অলরেডি ইজ পাগল, আবার এটা নিয়ে এত চিন্তা করে করে পাগল হয়ে গেছে। তো সেই কমলাকান্তের এই গানটা আমার খুব পছন্দ গান। আমি যখন প্রথমবার এটা শুনলাম রাঁচিতে, খুব ভালো লাগলো। রাঁচিতে আমাদের একজন সঙ্গে এখনো সন্ন্যাসী, সেই ভোলা মহারাজ বলে আমরা ডাকতাম, সেই ভোলা গানগুলি গাইতাম। কি সুন্দর গলা তার, আর এই গানগুলি যখন গাইতো না, অ্যাকচুয়ালি মনটা লয় হয়ে যায়। এই গানটা তবলার সঙ্গেও গাওয়া যায়, কিংবা তবলা বিনা স্লো মোডে এটা গাইলে তুমি দেখবে ওটা একদম কালির উপরে আপনি বসেন, সেইরকম একটা খুব ভালো গান এটা। থ্যাংক ইউ শঙ্কর মিত্রা ফর এলিভেটিং দিস অ্যাটমসফিয়ার টুডে। ঝুমাদি, তোমার হাত তোলা আছে, কিছু প্রশ্ন?
হ্যাঁ চন্দ্রানী, সরি আমি একটু বেশি প্রশ্ন করে ফেলছি। তো এই রংটা মা কালী তো কি আমরা রংটা থেকে করি নাকি কাল ওয়ার্ড থেকে কালী এসছে? সেটাই বলছি, এই যে কাল আছে না, টাইম, হ্যাঁ, ওটা নিয়ে it should be associated, not with the okay, not with the colors. So okay, thank you. মহারাজ, আমার একটা কথা আছে। এই যে ঠাকুর যে স্ত্রীকে পূজা করেছিলেন, এই কথাটা যে বলা হচ্ছে যে এটা ইতিহাসে এরকম দেখা যায় না, কিন্তু বেদে তো এরকম স্ত্রীর পূজার কথা উল্লেখ আছে। আর গৌরী পণ্ডিতও তো নিজের স্ত্রীকে পূজা করতেন না? কারেক্ট না, এটা ভেরি রেয়ার বলা যেতে পারে। কেউ বলছে না ঠাকুরই এটা প্রথমবার করলেন বলে। অবতার পুরুষদের মধ্যে দেখা গেলে এই প্রথমবার আমরা দেখছি। এর আগে যত অবতার পুরুষ এসেছিলেন কিংবা অবতার পুরুষের স্থানে যাকে আমরা রাখি সেই রকম সন্ত সাধুরা এসেছিলেন, তাদের মধ্যে আমরা এটাই বলি। Yes. হ্যাঁ মহারাজ, একটা রামপ্রসাদের গানে আছে না, সেই ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি। তো এটা বিভিন্ন জন বিভিন্ন ভাবে এক্সপ্লেন করে, আমি একটু আপনার কাছে শুনতে চাই, ব্রহ্মাণ্ড যখন ছিল না তখন মুন্ডমালা তুই পেলি কোথায়? সেই যে এই লাইনটার অ্যাকচুয়াল অন্তর্নিহিত অর্থটা কি? হ্যাঁ, সেই এখন মুন্ডমালা পরে আছে ও। এখন আমার মাকে যখন আমরা দর্শন করি কালী হিসাবে, সেই মুন্ডমালা থাকছে, তারপরে যা কিছু কালীর আমরা যেটা দেখছি এখন আজকাল সমস্ত জিনিস নিয়েই আসছেন ঠাকুরের কাছে। উনি যখন নেমে আসছেন, ওই বিগ্রহ থেকে বেরিয়ে আসতেন, তখন উনি কালী হিসাবে তো আসতেন। উনার হাত ধরে ধরে উনি ওই সিঁড়িতে গান করতেন, সিঁড়িতে খেলা করতেন, সবকিছু করেছেন উনি দক্ষিণেশ্বরে। তো ওই রকমই এটা এসেছিলেন। তখন এর একটা বিস্ময় হয়ে যাচ্ছে, আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছে, এই মুন্ডমালাটা তুমি তো আদি শক্তি, তোমার আগে তো এই ব্রহ্মাণ্ড ছিল না, এটা তোমার সৃষ্টি। এটা এই মুন্ডমালাটা হবে সৃষ্টির পরে, সৃষ্টির আগে থেকে তুমি যখন আছো, যখন বলা হচ্ছে, যখন ভক্তরা বলছেন, তার মানে এটা কি জ্ঞানীরা বলছেন, সিদ্ধরা বলছেন, সাধকরা বলছেন, তখন এই মুন্ডমালাটা তুমি আগে থেকে কি করে পেলে? এটা the controversy of the manifested and unmanifested, ওটার সম্বন্ধে কমলাকান্ত বুঝাচ্ছেন আমাদের। একটা হচ্ছে ম্যানিফেস্টেড স্টেজ কালী উইথ মুন্ডমালা, আরেকটা হচ্ছে আনম্যানিফেস্টেড স্টেজ, ওটা হচ্ছে অব্যক্ত স্টেজ বলা হয়। অব্যক্ত, শ্রীকৃষ্ণ বলছেন না, আমার অব্যক্তম পরমম, এরকম বলছেন উনি, আমার পরম অব্যক্ত বলছেন, আই এম আনম্যানিফেস্টেড। তো আনম্যানিফেস্টেড স্টেজে যখন কালী আছেন, তখন ওনার মুন্ডমালা হতো, তো প্রশ্নই নেই। কিন্তু ম্যানিফেস্টেড স্টেজে যখন আসেন, তারপরে প্রপঞ্চটা সৃষ্টি করছেন, তখনই মুন্ডমালার প্রশ্নটা আছে। এটা একটা ওনাকে টিজ করার মতো। এটা আমাদের কি বুঝাচ্ছেন, ইউ আর নট অনলি ম্যানিফেস্টেড বাট ইউ আর অলসো আনম্যানিফেস্টেড। ওই আনম্যানিফেস্টেড খুঁজে, ওই ব্রহ্মকে খুঁজেই বেদান্তীরা সাধন ভজন করে। Maharaj, pranams Maharaj. I have to take your leave. Oh yes, thank you so much. Thank you everybody. Yes. সমজা হাত তুলেছিল, হ্যাঁ সমজা হাত তুলেছিল। Yes, সমজা, yes. Unmute. হ্যাঁ, প্রণাম মহারাজ। আমার একটা প্রশ্ন মনে ছিল যে এই যে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক ডাকাত কালী মন্দির হয়, তো ওই জায়গাটাতে আমার মনে হয় যে আমরা কি এতে আমাদের মা কালীর মানে মহিমাটা একটু কম হয়ে যায় না ব্যাপারটাতে? এটাই আপনার কাছে আমার জানার ছিল, ডাকাতরা কেন পুজো করতেন তাহলে মাকে? তো ডাকাতের মা থাকতে পারে না। কি উত্তর তোমার? ডাকাত লোকেদের কোনো মা থাকতে পারে না?
তাদের রক্ষা করার জন্য কোনো মা দরকার নেই? এখন তারা হয়তো কুকর্ম করছে, সেই কুকর্ম করার জন্য তারা একটা কুফল পাবে পরে, এটা অন্য ব্যাপার। কিন্তু তাদের মায়ের কাছ থেকে তাদেরকে কেড়ে নিয়ে যাওয়া যাবে কি? এটা তো করা যাবে না। এখন আমি 17 মা 18 মা বলছেন তো শিশিমা, 18 মা কেন বললেন? হ্যাঁ, ডাকাতে, তাই না? যে মিথ্যা বলছে, যে কুকর্ম করছে, তারও 3 মা, তো তাদেরও তো মা দরকার আছে। মা সন্তান এই রিলেশনশিপটা, এটা কি কাজ করে তো সেটার উপরে বেসিস হয় না। আমার যদি ভক্তি হয় মায়ের উপরে, আমি ভক্ত হতে পারি, কিন্তু আমি খারাপ কাজও করতে, সমাজের খারাপ কাজ করতে পারি। সমাজের খারাপ কাজে কি হয় এটা ডিসাইড হয় এই মোরালিটি এথিক্স ইন সোসাইটি, ওই কোশ্চেনটা আসে। একটি লোক ডাকাত করছে কেন? অভাবের জন্য তো। সে অভাব, সমাজটা তাকে অভাবযুক্ত জায়গাতে কেন ফেললো? সবাই তো ডাকাত করছে না, সেই জন্য ওটা হচ্ছে সোশিয়োলজি, এটা প্রশ্ন হয়ে যাবে, কিন্তু ওটার সঙ্গে ভক্তির কোনো কানেকশন নেই। তো ডাকাতরা মাকে এটাই বলে, আমাদের লেট আস হ্যাভ সাকসেস বলছে, আমাদের সিদ্ধি লাভ হোক আজকে, ডাকাতে আমাদের সিদ্ধি করুক, সেটাই বলে ওরা। সেটা তো কোনো ক্ষতি তো কিছু নেই আমাদের। তো মায়ের যদি বিভিন্ন রকম ছেলে থাকে, তো আমরা কি করি? এটাই। মহারাজ, আমি একটা কথা বলি। মহারাজ বলবো? হ্যাঁ, না, সমুদা কিছু বলতে চাইছিল এই পরিপ্রেক্ষিতে। মহারাজ, সমুজার কথাই আমি আরেকবার করে বলি যে শ্রদ্ধা 3 রকমের হয়, রাজসিক, তামসিক আর সাত্ত্বিক। তো ওই ডাকাতটা হচ্ছে তামসিক নেচারের লোক, তো কিন্তু শ্রদ্ধা আছে। কাকে শ্রদ্ধা করবে? মাকে ছাড়া আর কাকে শ্রদ্ধা করবে? সেই শ্রদ্ধা। That is also another interpretation. Is this clear to Samoja? মহারাজ ক্লিয়ার, কিন্তু আমার যেন মনে হয় হিন্দু ধর্ম, আমাদের এই ধর্মটা বোধহয় কোথাও একটুখানি ধাক্কা খায় না এই জায়গাটাতে। আর কোন ধর্মে কি এরকম আছে? মানে অন্যায় করছি, অন্যায় করার জন্য মায়ের থেকে পারমিশন নিচ্ছে এবং অন্যায়টা যাতে সাকসেসফুল হয় তার জন্য প্রার্থনা করছে। না কেন, আমরা তো জানি না, যারা দুষ্কৃতিকারী তারা অনেক মানে প্রচুর পুজো টুজো দিয়ে আচ্ছা দিয়ে তবেই সেসব মিশনে নামে। এটা আমরা মুভিসতেও দেখেছি এবং আমরা সেটা গেসও করতে পারি। ওরা জাস্ট চলে যায় না মিশনে। প্রত্যেকটা মিশনে প্রত্যেক যার যার ধর্ম, সে তার ইষ্ট দেবতাকে প্রচুর পুজো টুজো দিয়ে তবেই যায়। তো সেটুকু আমি জানি আর কি। অন্য ধর্ম সম্বন্ধে আমি বলতে পারবো না তোমাকে, এই জন্য অন্য ধর্মের এই কনসেপ্টটাই নেই। তো এই যে ব্রহ্ম, তারপরে কাল যুক্ত হয়ে সেই ঈশ্বর হয়ে, তারপরে অবতার নিয়ে, তারপরে বিভিন্ন রকম খেলা করা, এই দিতে, ওইসব তো নেই ওদের কাছে। এই প্রশ্নগুলি তোমার অ্যান্সার নেই। এটা কি হয় জানো তো? এটা আমরা শুধু ডাকাত বলেই দেখলে তোমার এই প্রশ্নটা থেকেই যাবে আনআনসার্ড। কিন্তু যদি দেখো কার্মিক ল বলে একটা আছে, সেটা ভগবানেরই তৈরি, ওটা সেই কার্মিক ল, স্পিরিচুয়াল প্রিন্সিপালস অফ ল, সেটা যদি দেখো, এই যে ডাকাত করছে সেটাও তার পূর্ব কোনো কর্মের বশতই ও করতে পারছে এইবার। তারপরে যার কাছ থেকে ও চুরি করছে কিংবা লুট করছে, তারও একটা কার্মিক ফল আছে একে দেওয়ার। That has to be filled up. The law of karma is so wide and so complicated. এই কোনটা ঠিক ফিট করবে এটা আমরা বুঝতে পারি না বাইরে থেকে, কিন্তু Lord knows. So the God has given that type of system. মহারাজ, সমজ আমার ছোটবেলার বন্ধু বলে একটু ফুড কাটতে খুব ইচ্ছে করছে, উইথ ইউর পারমিশন এন্ড সমজাস করবো। সেটা হচ্ছে ফ্রম দ্য রেফারেন্স টু হিস্ট্রি। ও বলেছে যে হিন্দু ধর্ম ছাড়া আর কেউ এ করতে পারে না। এই সমাজকে জিজ্ঞেস করছি, আচ্ছা ঔরঙ্গজেব তো খুব নমাজ পড়তো আর এ করতো, কিন্তু বজ্জাতি করতে তো কম ছিল না। আল্লাহকে কি বলতো না, এই যে আজকে রাজসিংহের ওপর এ করতে যাচ্ছি, রাজস্থান আমার চাই, তুমি একটু দেখো। আই বেট হি ইউজড টু ডু দ্য সেম প্রেয়ার্স। কিন্তু
অন্যদিকে রিচুয়ালিস্টিক মুসলিম যা প্র্যাকটিসেস ওর সম্বন্ধে মানে হিস্টোরিক্যাল রেকর্ডস আছে, হি ইউজ টু ডু এভরিথিং। আর মানে অন্য ধর্মের ইয়েতেও এইরকম ভাবে আমরা খ্রিস্টান পুজো করেছি বলে চোর ডাকাত খ্রিস্টানদের মধ্যে নেই, সেটাও ভাবা খুব অন্যায়। এবং বিপদে পড়লে যিশু রক্ষা করো, এটাও মানে সেই চোর বলবে না, এটাও খুব মানে আনরিয়ালিস্টিক টু অ্যাজিউম আর কি। মানে সুতরাং মানে আমরা নট দ্য অনলি ব্যাড গাইজ আর কি, সেই হিসেবে বলছি। থ্যাংক ইউ ফর টেকিং ওয়াকালতি ফর হিন্দুস। ওকে মহারাজ, এটা মনে হয় বলবো মহারাজ, এটা মনে হয় যে সাকসেস তো সকলেরই চাই, তো তাই জন্য ওটা খারাপ কাজ করার জন্য ও সাকসেস প্রে করে যাচ্ছে মায়ের কাছ থেকে। কারণ ধরা পড়ে গেলে ওর মানে ওর যে মানে সংসারকে খাওয়াতে পারবে না, কি করবে সেটাই বাল্মীকি বলেছিল না, আমি যদি এই প্রফেশনটা আমি থামিয়ে দিই আমি কি করব, আমাকে তো সমাজে কেউ নেবে না, তখন আমাকে এটাই করে আমাকে আমার ফ্যামিলিটাকে পালন করতে হবে, এটাই সেটা আমি বলছি। সেগুলি সোশিয়োলজিক্যাল প্রবলেমস, সেটা দেয়ার আর দেয়ার। সাপোজ ইউ মেক দ্য সোসাইটি ইন সাচ এ ওয়ে, nobody needs to defy the social norms. ওইরকম প্রত্যেকে যদি আমরা একটা লাইফের একটা প্যাটার্ন যদি দিয়ে দিই, তখন তো কোনো প্রবলেম নেই। সেটার জন্যই এই সিস্টেমসগুলি, সোশ্যালিজম বলো, কমিউনিজম বলো কিংবা ক্যাপিটালিজম বলো, all these isms are coming in the society because they are trying to understand how everybody can be fed, how everybody can be given clothes. That is what is being done. Where there is not available, then the have-nots, as Swamiji calls have-nots, the have-nots will have problem with the haves. They will try to loot. That is what happening everywhere. Yes, Sucheta? বাল্মীকির কাছে কিন্তু মা শেষ পর্যন্ত সরস্বতীর রূপ নিয়ে এসেছিলেন না, কালীর রূপ নিয়ে কিন্তু বাল্মীকি বানাননি মা, সরস্বতীর রূপ নিয়ে এসে বানিয়েছিলেন। তো তার মানে একজনই তো এসে এলেন, তবুও যে কোনো রূপ হোক, যিনি এসেছেন উনি একজন, সেই ব্রহ্মের শক্তি। এইভাবে বেদান্ত আমি আর দেখি। মা কালীকে দেখলে ভয় লাগতো, ছোটবেলায় দেখলে ভয় লাগতো। সেই হিসাবে শ্রীকুলের মা অনেক বেশি শান্ত এবং শ্রীকুলের মাকে নেওয়া অনেক বেশি সোজা। মহারাজ, আমি 2 বছর ছিলাম পন্ডিচেরিতে, তো তুমি দেখেছো দেখেছি অন্যরকম। হ্যাঁ মহারাজ, ওই কথা যে কথাগুলো হচ্ছিল সেই কথার পরিপ্রেক্ষিতেই বলি যে আমার একজন ভেলুরের বন্ধু আছেন, মানে এখানে এসেই বন্ধু হয়েছে, তো সে বলেছিল কি করে তোমরা পুজো করো অত ভয়ঙ্করী মূর্তিকে, হ্যাঁ আমাদের তো দেখলেই ভয় লাগে, 1 নম্বর কথা বলেছিল। তো সেই সূত্র ধরেই বলি মহারাজ, এখন তামিলনাড়ুতে আছেন আপনি, একটুখানি বলবেন না কামাক্ষী মায়ের সঙ্গে একটু কম্পেয়ার করবেন না এই রূপের, যে কামাক্ষী মা এত সুন্দর রূপ এবং একদম অন্য ধ্যান মূর্তি, হ্যাঁ, আর আমাদের এই রূপ আপনি যেটা বললেন ওম ক্লিম ত্রিপুরেশ্বরী, তার মানে ক্লিম মানে হচ্ছে কালী মন্ত্র আছে, অথচ ওকেও আমরা মানে কামাক্ষী মাকেও আমরা ত্রিপুরেশ্বরী বলছি। এইটার মধ্যে কি রকম, মানে ওখানে আমি শুনেছি কালী যন্ত্র রেখেছেন, মানে উদ্বোধন করেছেন শ্রী আদিগুরু শঙ্করাচার্য, একটু যদি কম্পারিজন করেন। না, কম্পারিজন মানে এটা দেখো, কালী হচ্ছে আদি পরাশক্তির নাম, এটা হচ্ছে কালী, কালের সঙ্গে প্রথম আবির্ভাবটা, দ্যাট ইজ ফার্স্ট ম্যানিফেস্টেশন ইন এ saguna form, that is Kali. Okay, now from Kali only all the 10 Mahavidyas have come. Now the Mahavidya's name is Kamakshi also. So whether Kamakshi or what is Tripura Sundari or Kamala Kimba onna kichu ja kichu naam bolo tumi, that is based or referring to only one, and that is Adi Parashakti Kali. So Kamakshi ke Kali bolte কোনো অসুবিধা নেই, কিন্তু কালী বললে সাউথ ইন্ডিয়াতে এই যে কালীকুল কালীকে ওরা ভয় পায়, ওরা সেইভাবে দেখতে চায় না। কিন্তু বেঙ্গলের মধ্যে কিংবা ইস্টার্ন ইন্ডিয়াতে বলছি, বেঙ্গল, আসাম, উড়িষ্যা, এইসব জায়গাতে কালীকে কেউ ভয় পায় না, ওই মূর্তিকে দেখে ভয় পায়, সবাই ওকে ভালোই বাসে। আমি কালী শ্রীকুল থেকে যদিও এসেছি, কিন্তু কালীকুল কালীটাই আমার ভালো লাগে। আমি দাদানিকে বলেছিলাম
তোমার ফর্সা মেয়ে সম্বন্ধে বলতে আমার ইচ্ছা হচ্ছে না, আমার পছন্দ কালো মেয়ে, এটাই বলেছিলাম ওকে। তো সেই রকম ওটা প্রকৃতির উপরে নির্ভর করছে বোধহয়, কাকে কোন টাইপ অফ রূপ পছন্দ হবে, দ্যাট ডিফারেন্স। আর মহারাজ যদি বলি যে শারদাম্বা শৃঙ্গেরি মঠের, ওকেও তো ত্রিপুরা সুন্দরী বলা হচ্ছে না? হ্যাঁ, ওকে ত্রিপুরা সুন্দরী বলে না, ওকে শারদা, শারদা সরস্বতী, কারেক্ট। তাহলে শারদাম্বা আর কামাক্ষী দেবী দুজনের মধ্যে একটু তফাৎ আছে। আমি ভেবেছিলাম যে দু জায়গায় উনি যন্ত্র প্রতিষ্ঠা করেছেন আদিগুরু শঙ্করাচার্য, সেজন্য ভেবেছিলাম যে না, উনি দুটি জায়গাতেই শ্রী যন্ত্রটাই প্রতিষ্ঠা করলেন। এই শ্রী যন্ত্রটা ওটা শঙ্করাচার্যের একটা আবিষ্কার বলা যেতে পারে। উনার আগে কি যন্ত্র ছিল না? আর যন্ত্র ছিল, যন্ত্র অনেক রকম আছে, হনুমান যন্ত্র আছে। আমরা সাউথ আফ্রিকাতে দেখবে অনেক বাড়িতে হনুমান যন্ত্রটা রেখেছে। আমি প্রথমবার দেখলাম, ইন্ডিয়াতে আমি কোথাও দেখিনি, কিন্তু ওখানে গিয়ে দেখলাম অনেকের ভক্তর বাড়িতে হনুমান যন্ত্র রেখেছে। এরকম অন্য অন্য দেবতারও যন্ত্র আছে। যদি কেউ ঋষি এরকম একটা খুব হাই স্ট্যান্ডার্ডে গিয়ে উনার অনুরোধে উনি যন্ত্র এটা করতে পারেন, ইজ নাথিং বাট ইট ইজ a geometrical representation of the power that is within. So it can be done also. Even one day you may get a Ramakrishna yantra also. People can make it. It's not far off. So this will come during the course of time. In 10,000 years time, these things will come. So he found out, actually drew that Sri Yantrata. সেই জন্য শঙ্করাচার্যকে বলা হয় আদি শঙ্করকে, as he is the author of that Sri Yantra. যদিও এই যন্ত্র উপাসনা, মহারাজ যন্ত্র উপাসনা কি বললেন? যন্ত্র উপাসনাটা আগেই ছিল, শঙ্করের আগেও ছিল। ও আচ্ছা মহারাজ, তাহলে কি যন্ত্র বাড়িতে ওরকম পুজো না করে রেখে দেওয়া যায়? এখানে ইউরোপিয়ানরা কিন্তু অনেকে কেনেন। Suppose as a display, if you want to keep it, there is no problem. There is no problem. Kintu, if you want to keep it in the puja room, in the puja place you want to put it, and then every day you give one flower or something, then এই যন্ত্র উপাসনা সম্বন্ধে কিছুটা জানলে ভালো হতো। এই যে যন্ত্রটা ডাইরেক্টলি যন্ত্রটা গিয়ে, এখন সেই যন্ত্রের সঙ্গে আনুষঙ্গিক অনেক কিছু আছে পুজো করতে গেলে, মানে তোমার একটু শাক্ত ভাবনা দরকার আছে। সেই শাক্ত ভাবনা আছে কি আমার নেই, যদি ধরো আমি বেদান্তিক ভাবনাটা নিয়েছি, জ্ঞান যোগটা আমি পালন করছি, আমার এই শাক্ত ভাবনাটা নেই, তখন আমি এই যন্ত্রটা নিয়ে কি করবো? ইট ইজ অনলি এ পিস অফ ডিসপ্লে, দ্যাটস অল। সেই জন্য যন্ত্র উপাসনা কামিং আন্ডার দ্য group of tantra sadhana, which is very relevant to shakta upasana. ওটা যদি না থাকে, এতগুলি আনুষঙ্গিক ওইগুলি প্লাস আছে, সেইগুলি করলে তখন এই যন্ত্র উপাসনার একটা মর্যাদা হবে, তার একটা সিদ্ধি লাভটা করা যায় ইজি। Otherwise, simply it is a display, that's all. To show to people that I have got Sri Yantra in my house, I have got Hanuman Yantra in my house, like that. It's only a show. আচ্ছা মহারাজ, প্রণাম। মনীষা মুখার্জি হ্যান্ড রেজ করেছে। হ্যাঁ মহারাজ, আমার প্রণাম নেবেন। হ্যাঁ, নমস্কার। মহারাজ, আমার দুটো প্রশ্ন আছে। প্রথম কথা হচ্ছে, আপনি যে শ্রীকুল এবং কালীকুলের যে ডিভিশন আজ বললেন, তো আমার বাড়ির কুলদেবী মা কালী, তো ওনার যেহেতু কালো রূপ, তো আশা করছি আমি কালীকুলের অংশ। তো সেই রূপ আমার অত্যন্ত প্রিয়, ছোটবেলা থেকে খুবই ভালোবাসি। তো এবং সেই দেবী হচ্ছেন দক্ষিণা কালী। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে দক্ষিণা কালী এবং বামা কালী, এই যে পার্থক্যটা, এইটা কবে থেকে এবং কিভাবে এই ডিভিশনটা বাংলায় এলো? আর মহারাজ, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ঠাকুর মাকে যে ষোড়শী রূপে পুজো করলেন, মানে কুমারী দেবী হিসেবে, তো সেটা কি বাংলায় প্রথম কুমারী পুজো হিসেবে ধরা হয়? আর কুমারী পুজো কি কেবলমাত্র বাংলাতেই প্রচলিত আছে, নাকি ভারতবর্ষের অন্যান্য প্রদেশেও এই কুমারী পুজোর প্রথা প্রচলিত রয়েছে, যেমনটা আমরা বেলুড় মঠে দেখি দুর্গা পুজোর সময়? এই দুটো প্রশ্ন মহারাজ। Thank you. Good questions. And for the first question, এটা হচ্ছে
এই যে কালিকুল শ্রীকুল আমরা যেটা বললাম, it is not only merely two divisions or two streams in tantra upasana. মায়ের যে উপাসনাটা তন্ত্র মতে যেটা হচ্ছে, সেটার মধ্যে আরো অনেকগুলি কুল হয়েছে। তার মধ্যে শ্রীকুলের মধ্যে দুটো ডিভিশন হলো, কালিকুল মধ্যে কিরকম ডিভিশন হলো? একটা হলো মা স্বরূপটা স্ত্রী স্বরূপ। এখন আমার বাড়িতে স্ত্রী আছে, আমি এখন সাধনা করছি, তখন আমি স্ত্রী রূপে মাকে কেন, সেই মাকে যে শক্তিকে জেনে আমি উপাসনা করি, তাকে আমার স্ত্রী রূপে কেন না দেখি? এই একটা কোশ্চেন আসে সাধকের মনের মধ্যে। আরেকটা কোশ্চেন হচ্ছে, না আমি তো এই শক্তিকে, এই প্রপঞ্চকে যেটা সৃষ্টি করেছে, এই শক্তিকে মা রূপে আমি নিয়েছি মনের মধ্যে, তাকে আমি স্ত্রী হিসাবে আমি দেখতে পারবো না। তখন স্ত্রী রূপে দেখতে গেলে কি হয়, একটা শারীরিক একটা সম্বন্ধ যেটা থাকে, সেটা আমার মায়ের কাছে তো আমি রাখতে পারি না। সেই জন্য এখন এটা দুটো ডিভিশনটা হয়। It is almost in 6th century, they say, before Christ, this division happened in the Tantra world. What has happened was, some people who took the Shakti, Parashakti as mother, they disagreed with this type of upasana. সেই জন্য তাদের বাম পথ বলা হয়, লেফট হ্যান্ডেড প্র্যাকটিস বলে ইংলিশে লেখা হয়। আর একটা প্র্যাকটিস আছে রাইট হ্যান্ডেড প্র্যাকটিস। শ্রী রামকৃষ্ণ কখনই লেফট হ্যান্ডেড প্র্যাকটিসটা উনি করতে পারলেন না। উনাকে যখন ভৈরবী ব্রাহ্মণী, এটি খুব সুসজ্জিত একটি মহিলাকে নিয়ে এসে বসিয়েছে, তারপরে বলছেন ঠাকুরকে, তুমি তার কাছে গিয়ে তার কোলে গিয়ে বসো। তার গুরু তো গুরুর বাক্যটা মানতে হবে। তো শ্রীরামকৃষ্ণ কি করলেন, গিয়ে বসলেন। যেমনি বসলেন উনি সমাধিতে চলে গেলেন। তারপরে সেই সাধন পথটা তার দরকার পড়লো না। কিন্তু তারা কিছু কিছু লোক আছে যে বাম এটা লেফট হ্যান্ডেড প্র্যাকটিস বলা হয় না, তারা এই প্র্যাকটিসটা করে। সেটা ইট ইজ এ ভেরি হাইলি কমপ্লিকেটেড অ্যান্ড ভেরি মাচ দূষিত হয়ে গেছিল এককালে। সেটার জন্য আমরা বলি, ঠাকুর আসার পরে এই যে তন্ত্রের মধ্যে যেরকম গন্ডগোল ছিল, সেইগুলি উনি পিউরিফাই করে এটা করলেন না। এটা একটা বিরাট একটা অবদান ঠাকুরের কন্ট্রিবিউশন অনেক রকম আছে। এই যে পুজোটা নিয়ে বলা হয়, কি পুজো নিয়ে, ষোড়শী পুজো নিয়ে মায়েদের মানে মেয়েদের একটা আন্দোস্ত দিলেন, মেয়েদের একটা উঁচুতে রাখলেন, এইসব করে অনেক কিছু আমরা বলি ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ সোশিয়ালজি। কিন্তু ওটা ছাড়া সিইং এ উম্যান অ্যাজ এ ভোগ বস্তু, আর সেখানে সেই ভোগ বস্তু যারা লিপ্ত আছে তাদেরকে কিভাবে তুমি বাইরে আনবে, এটা হচ্ছে প্রবলেম। তখন ওরা সাধকের যে সিদ্ধ তারা কি করলো, সেই একটা পথ তাদের জন্য অ্যালাউন্স দিয়ে দিল। আচ্ছা তুমি এইরকম করতে পারো। আমি একবার কামারপুকুর গিয়েছি, কামারপুকুরের বড় মহারাজ আমাকে বিকেলে একটা জন্য নিয়ে গেলেন। আর সব জায়গাতে তো একটা ফার্ম ল্যান্ড, সেই ল্যান্ডের মধ্যে আমরা যাচ্ছি। তো উনি বললেন, দেখো এখানে 4-5টা যে বাড়ি আছে, একটু সাবধানে থাকবে, তুমি যদি একা এখানে এসো একটা একটা ডেঞ্জার আছে। তো আমি বুঝতে পারলাম না, আমি তখন ব্রহ্মচারী। তখন ফিরে আসার পরে মহারাজকে জিজ্ঞেস করলাম, মহারাজ ওখানে কি ডেঞ্জার হতে পারে? কালকে আপনি থাকবেন না, আমি একা যাব, কি ডেঞ্জার হতে পারে? তো উনি বললেন, ওরা এই যে বাম প্র্যাকটিস করে, যে লেফট হ্যান্ডেড প্র্যাকটিস করে ওরা, তারা কি করবে, তোমাকে এসে প্রণাম করে তোমাকে নিয়ে যাবে তার বাড়িতে, তারপর তোমাকে বলবে ইউ এন্টার ইনটু দিস, আই এম গিভিং মাই ওয়াইফ টু ইউ, ইউ ডু দিস সাধনা বলে তোমাকে বলবো। সেটা কি তুমি পারবে? এটা তো সম্ভব নেই আমাদের জন্য। সেই জন্য ওরা কর্তা ভাজা বলে তাদের একটা নাম আছে। কামারপুকুরে এখনো নাকি সেই সোসাইটি আছে বলে শুনেছি। ঠাকুর বেনারস গিয়েছিলেন, তোমাকে এই এক্সাম্পলটা তুমি জানো, বেনারস যখন গিয়েছিলেন, কর্তা ভাজাদের একটা গ্রুপ ছিল ওখানে, আর গঙ্গার তীরে ওরা একটা সৎসঙ্গ করবে। তো ঠাকুর বেশ মেনে নিলেন, হ্যাঁ ঠিক আছে বলে গেলেন। কিন্তু গিয়ে দেখছেন প্রথমে কালী পূজা হলো, তারপরে কালী কীর্তন হলো, সবকিছু ঠাকুর খুব খুশিতে ছিলেন। তারপরে একটা স্টেজ যখন এলো, তখন ইচ ওয়ান উইল এক্সচেঞ্জ হিজ ওয়াইফ উইথ আনাদার। তখন ঠাকুর আর থাকতে পারলেন না, উনি চলে এলেন।
তো এই যে লেফট হ্যান্ডের প্র্যাকটিসটা ঠাকুরের এতে উনি শুদ্ধ করার জন্যই এসেছিলেন। তো এককালে ওটা খুব প্রচলিত ছিল মনীষা, কিন্তু it is now completely gone into secrecy. That's why these things slowly secret societies started coming in the society. These are খুব মানে খুব কম লোকেদের মধ্যে 5-6 জন মধ্যে সীমিত রাখা এইরকম করে এসেছিল, because this is not approved by the society in general. হ্যাঁ মহারাজ, এবং এর মধ্যে পবিত্রতাটাও বজায় থাকে না, যেটা ঠাকুরও বিরোধী ছিলেন সম্পূর্ণরূপে। হয়তো কোনো এক লোকের ওই সম্বন্ধ যখন হয় তখন ওর একটা সমাধি হতে পারে, that is not denied, but for general masses that is not the way. একদম। এবং ঠাকুর তো অনেক ডিসাইপেলকে বারণও করতেন যে তন্ত্র মন্ত্র প্র্যাকটিস না করতে, ভীষণ রেগে যেতেন মানে এই সমস্ত শুনলে। কিন্তু তন্ত্রের যে আশাটাই, তন্ত্র মতটা, এই বেদান্ত মতটা মানে ব্রাহ্মণদের যে বৈদিক মন্ত্র মেথড আছে সেটা কেন ঢুকলো না ইস্টার্ন সাইডে? ইটস ওনলি বিকজ দেয়ার ওয়ার পিপল হু আর নট ফিট ফর দ্যাট টাইপ অফ প্র্যাকটিসেস। বৈদিক প্র্যাকটিসের জন্য তারা রেডি ছিলেন না। আচ্ছা, they were in a state of condition যেখানে এই তন্ত্রটা, তন্ত্র আসার একটা ইম্পর্টেন্ট পারপাস হচ্ছে to empower these people to a higher knowledge, and from the level where they are there, from there they have to be raised. সেটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা তন্ত্র did lot of goodness to the society in that way. Maharaj, we have long past your lunch time actually, half an hour. No, lunch bell is not gone. You will hear the bell when the bell goes. Now, another person is again and again coming. Rumas, I do not know what about Ruma. She wants to ask anything? No, I think Indrani has raised her hand. Oh, Indrani, okay. প্রণাম মহারাজ। মহারাজ, অ্যাকচুয়ালি প্রশ্নটা আসলে যখন ইচ্ছে হয় মা কালীর রূপটা ভাবতে, তো মাঝে মাঝে প্রশ্নটা করে যে ইন্দ্রাণী আমি শুনতে পারিনি, তুমি প্রথম থেকে বলো। মহারাজ, প্রশ্নটা আমার নয়, প্রশ্নটা আসলে প্রসেনজিতের। কেন আমি ঠাকুরের মধ্যেই মা কালীর রূপটা ভেবে নিই, কিন্তু প্রসেনজিৎ মাঝে মাঝে যখন ওর মা কালীর রূপটা চিন্তা করতে হয় তো ও এটা জিজ্ঞেস করে যে গৃহস্থ বাড়িতে কি কোনো মা কালীর এমন রূপ উইদাউট রিচুয়ালিস্টিক ওয়ার্শিপ আমরা রাখতে পারি? ও হ্যাঁ, ঠাকুরই বলেছেন মা কালীকে দক্ষিণা কালী যেটা রূপটা রাখতে পারি, ভবতারিণী রূপটা রাখতে পারি, যেখানে বড় দেওয়া হাত থাকে না মা কালীর, সেই রকম রূপটা রাখলে কোনো অসুবিধা নেই, কিন্তু শ্মশান কালী রূপটা রাখতে নেই। আচ্ছা, এখানে আসুরকে মারছেন সেই রকম রূপটা রাখতে নেই, কিন্তু যেখানে বড় দায়িনী আছেন, বর দিচ্ছেন, সেই রকম রূপ থাকলে রাখা যায়। আচ্ছা মহারাজ, আর একটা জিনিস আমি একটু জাস্ট বলতে চাই। আপনি কি মহারাজ এরম শুনেছেন, আপনি কি জানেন যে আমাদের রামকৃষ্ণ মিশন যেটা নরেন্দ্রপুরে যেখানে আছে, তার কাছেই একটা জায়গা আছে বড়াল বলে, ওখানে ত্রিপুরা সুন্দরীর খুব প্রাচীন একটা মন্দির আছে। আর ইন্টারেস্টিং হচ্ছে যে ওখানে বলা হয় যে আদি গঙ্গা, আমাদের ওখানে একটা নদী আছে, ওইটাকে বলা হয় আদি গঙ্গা। কারেক্ট। এই আদি গঙ্গাটা কলকাতায় তো আসে, জানো তো তুমি? কলকাতায় যে কলকাতা কালীবাড়ি আছে, সেখানে ওটাও আদি গঙ্গা বলা হয়। এনিওয়ে, সেই ত্রিপুরা সুন্দরী পুজোটা কোথাও ইস্টার্ন সাইডে হচ্ছে না আমি বলছি না, ওখানেও শ্রীকুলের কিছু লোকটা তো রইলো। মহারাজ, একটু ডিস্টার্ব করছি আপনাকে। বলছি এই যে কালীবাড়ি যেটা বললেন, ওটা কি যে কালীঘাটের যে কালীবাড়ি সেটা কি? হ্যাঁ, সেটাই কালীঘাটের। সেই তার পিছনে যেটা একটা ছোট একটা ক্যানাল মতো যাচ্ছে না, ওটা আদি গঙ্গা বলা হয়।
সেই উনি যেটা বলছেন আদিগঙ্গা সেটাই এখানে আসে। এনিওয়ে আমি যেটা বলতে চাইছি, শ্রীকুল আর কালীকুল দুটো ভাগ হলেও তাদের প্রথাতে তাদের পদ্ধতিতে ডিফারেন্স থাকলেও কিন্তু ইস্টার্ন সাইডেও শ্রীকুলের উপাসনারা ছিল। সেই জন্য কোনো কোনো জায়গাতে তুমি দুর্গা ওরশিপটা দেখতে পারবে, কোনো কোনো জায়গাতে ত্রিপুরা সুন্দরী রূপেও থাকতে পারে, কোনো ওটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। প্রণাম মহারাজ। মহারাজ একটা প্রশ্ন ছিল, আপনার সময় আছে? আর has the bell gone off? আরেকজন তোমার আগে আরেকজন হাত দিয়েছে, ঠিক আছে। মনীষা মুখার্জি। হ্যাঁ, আমি আরেকটা প্রশ্ন মানে করার লোভ সামলাতে পারছি না, মানে সরি বাকিদের। মহারাজ আমি কি জিজ্ঞেস করবো? না আমার এখন খাওয়ার সময় নেই, আর ঘন্টা পড়লেও আমি 15 মিনিট ওয়েট করতে পারি, কোনো চিন্তা নেই। মহারাজ, আপনি যেহেতু মা ভবতারিণীর প্রসঙ্গ আনলেন, তো এই যে ভবতারিণী রূপ, এই রূপ তো বাংলায় সম্পূর্ণ মানে একটা অভূতপূর্ব একটা রূপ হিসেবে ধরা দিল মা ভবতারিণী। তো মা ভবতারিণীর রূপের মধ্যে আমরা যে ভাবটা দেখি, সেই ভাবটা আমরা এতদিন মা দক্ষিণাকালীর মধ্যেও হয়তো দেখিনি। তো এই যে মা ভবতারিণীর যে আবির্ভাব এবং তার তার যে মানে তার যে সৃষ্টি, তার যে এত সুন্দর একটা নান্দনিক রূপ, সেই রূপটা কিন্তু আমরা আমাদের দক্ষিণাকালীর মধ্যেও সেইভাবে পাইনি। যে একটা অপূর্ব সুন্দর একটা শিশু সুলভ মা কালী সুন্দর হাসছেন। তো এই যে মা ভবতারিণীর উদ্ভব বাংলায় হলো, এটা তো একটা অন্যরকম জাগরণ ক্রিয়েট করলো। তো সেটার উপরে গিয়ে আপনি একটা সেশন করবেন? আমার মনে হয় ওটা মানে আমি জানি না মানে এটা অল্পে উত্তর দেওয়া সম্ভব কিনা, তবু আমি আপনাকে জিজ্ঞাসা করছি। আর আজকে দিয়ে তো খুব ভালো, না হলে একটা সেশন করলে আমার আরো ভালো লাগবে। করার মধ্যে ওখানে অতটা মাল আছে, হ্যাঁ মহারাজ, মধ্যে যেটা উত্তরের মধ্যে অতটা মাল আছে, কিন্তু আমি সংক্ষিপ্তে তোমাকে বলতে পারি এই ভবতারিণীর রূপটা শ্রী শ্রী রামকৃষ্ণের রূপেই তো উনি আসছেন, ওই সেম পরাশক্তি যে আসছে সেই পরব্রহ্ম শক্তির সঙ্গে মিশিয়ে এখন একটা রূপ নিয়ে আসছে, মানুষ রূপে আসছে। এখন তার তেজ, সে যে যাবে একটা জায়গা, সেখানে সমস্ত ব্যবস্থা আছে কিনা তো দেখবে। আর ঠাকুরের আগমনের যেটা উদ্দেশ্যগুলি তুমি যদি দেখো, তার মধ্যে দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট ফর which that Bhavatarani roop has to be there. If he has worshipped any other roop of Kali, perhaps that would not have been tallied with his teachings. সেই জন্যই হয়তো এই রূপেই মা কালী রানী রাসমণিকে দর্শন দিয়ে বললেন, তুমি আমার রূপটা করো এখানে। তো সেই রানী রাসমণি যেমন স্বপ্নতে দেখেছিল মাকে, সেইভাবেই তৈরি করা হলো। আর সেখানেই ঠাকুর আসবেন পরবর্তীকালে। সো এটা একটা ক্লোজ একটা কানেকশন আছে বলে আমার মনে হচ্ছে। সেটা আমরা পরে একদিন আমরা ডেফিনেটলি বিস্তারভাবে ডিসকাস করতে পারি। এবং মহারাজ ঠাকুরই তো মা ভবতারিণী, তাই না? এক্স্যাক্টলি। ইন্দ্রাণী কি বলবে? হাত তোলা আছে। না, ওটা ওই আগেই, সরি ওটা ভুল করে। কিছু বলছিলে জুমাদি। এখনো নেই, মাইকের সামনে নেই। না আমি, আপনি একটা কমেন্ট করলেন আই থিংক প্রিভিয়াস কোয়েশ্চেনে, যে বেদিক যে বলছিলেন বেদিক, আমি কি করে ফ্রেজ করি, লোকজনকে ওঠাতে হবে, যার জন্য তন্ত্র ইয়েটা ওখানে কোথায় একটা প্রচলন হলো না। দে ওয়ার ইন দ্য ভেদিক দিস থিং এন্ড দে হ্যাভ টু বি আপলিফটেড টু দ্য তান্ত্রিক দিস থিং। তো আমার তখন মনে জিজ্ঞাসা করলো যে ইজ দেয়ার এনি hierarchy kind of thing? Is the tantric form of worship higher or more complicated than the Vedic mantras? No. Vedic form of worship? No, not in that sense. You see, the Vedic paddhati jeta bola hai, that was not taking care of those people who are immersed in worldly enjoyments. Because it is telling you renounce. That is not possible for everyone.
কিন্তু ওয়ার্ল্ডলি এনজয়মেন্টে যারা ডুবে আছে তাদেরকে তো উদ্ধার করতে হবে কখনো, রাইট। সেই জন্যই তন্ত্রটাই। ও আচ্ছা, সেই জন্য তন্ত্রটা এলো। And tantra is more prevalent in the eastern region, not prevalent in the other south and all. Other regions it is not there. Yes. Other regions it's not there. Okay. ঠিক আছে, yeah. Thank you. কিন্তু এখনকার the present available Hinduism is a mixture of everything that we must know. Mixture of Vedic and every component of everything has come there. ওকে, তো যে পুজোটা হয়, কালী পুজোটা যেটা বেলুর মঠে হয়, সেটা ইজ আ মিক্স অফ ভেদিক yes, Vedic and Tantric. And sometimes we say কালী পুজো যেখানে হয় মঠে, যেটা কালী পুজো দিনে নাইটে যেটা হয়, এটা হচ্ছে পিওরলি তন্ত্র মতেই পূজা হয়, বেদিক মতে ওখানে মিশানো হয় না। আচ্ছা, কিন্তু নরমালি যে বারোয়ারি পুজোগুলো হয় সেইগুলি সব বেদিক তন্ত্র এর মিক্স করে হয়। আচ্ছা, ঠিক আছে মহারাজ, থ্যাংক ইউ সো মাচ, প্রণাম নেবেন। মহারাজ, আমার একটা অনেকদিন আগের একটা প্রশ্ন ছিল কথামৃত থেকে, তো সেটা যদি আপনি পরের দিনও বা আজকে যদি সময় না হয় পরের দিনও আলোচনা করেন, আমি জাস্ট একবার বলছি যে এই যে বেদান্ত সম্বন্ধে সেখানে বলেছেন, এটা হচ্ছে 27 অক্টোবর 1882-তে এখানে বলছেন যে শ্রী রামকৃষ্ণ বলছেন, বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি প্রলয় জীব জগৎ এ সব শক্তির খেলা, বিচার করতে গেলে এ সব স্বপ্নবৎ, ব্রহ্মই বস্তু আর সব অবস্তু, শক্তিও স্বপ্নবৎ অবস্তু। তো এই সৃষ্টিটা অবস্তু, সেটা ঠিক আছে, কিন্তু আমরা তো সবসময় বলি ব্রহ্ম আর শক্তি অভেদ। তাহলে ব্রহ্ম যদি বস্তু হয় তাহলে শক্তিকে কেন অবস্তু বলবে? কারেক্ট, এই প্রশ্নটাই ঠাকুর করছেন। হ্যাঁ, ঠাকুর এই প্রশ্নটা আনছেন। উনি বলতে চান শক্তিকে অবস্তু বলেই এড়িয়ে যাওয়া যাবে না। সেই জন্য সেই আদ্বৈতিক হিসাবে যেটা বেদান্ত যেটা আছে সেটা আমাদের জন্য সুটেবল নেই এই কালে, মানে এই প্রেজেন্ট জেনারেশনের সুটেবল নেই। ওটা হয়তো সিরিয়াসলি যারা অদ্বৈত বেদান্ত পালন করে তাদের জন্য হয়তো হতে পারে, কিন্তু এই দুনিয়াটা 3 কাল মে সত্য নেই হ্যাঁ এরকম করে বলতো, কিন্তু দ্যাট ইজ নট দ্য কোশ্চেন। সত্যি যদি শক্তিকে আমরা যদি বাদ দিয়ে দিই ওই রকম, সেই রকম অদ্বৈত বেদান্ত পালন করার লোক কোথায় আছে? এরকম নেই তো। সেটাই মজা করা হয়, তুমি আমি ব্রহ্ম তুমি বলতে থাকবে, যখন খাওয়ার সময় এসে গেল তুই গিয়ে বসবে, প্লেট নিয়ে বসবে। আচ্ছা, তুমি কেন খাচ্ছ? কিংবা কেউ যদি মেরে দেয় তোমাকে, তুমি উ করছো, তখন তো শরীর সেন্সটা এসে গেছে, তো ব্রহ্মের সেন্সটা নেই। এখন সেটা সত্যি হতে পারে রমণ মহর্ষির মতো লোকের। রমণ মহর্ষি একটা ঊর্ধ্ব স্থিতি ছিলেন, উনার জন্য এই পুরো দুনিয়াটা মিথ্যা, কিন্তু আমাদের তা নেই। ঠাকুরের যেটা জ্ঞান মিশ্রা ভক্তি যেটাতে পথ আছে, সেটাতে এই দুনিয়ার একটা এক্সিস্টেন্সকে একটা ভ্যালু আছে, নট জিরো। আচ্ছা, তার মানে শক্তিকে এখানে ব্রহ্মর সঙ্গে, মানে ঠাকুর শক্তি আর ব্রহ্মকে অভেদই বলছেন, শক্তিকে অবস্তু স্বপ্নবৎ বলছেন না, কিন্তু রমণ মহর্ষির মতো লোক শক্তিকে ওই সৃষ্টির সঙ্গে এক করে সেটাকে অবস্তু বলছেন, শক্তিকে আলাদাই করছেন। কারেক্ট। কেন ওরা ভাবছে এই শক্তিটা তো তার নিজস্ব তৈরির দাঁড়াবার কোনো জায়গা নেই, এই শক্তি ব্রহ্ম আছে বলেই শক্তিটা তার ক্রীড়াটা চালাচ্ছে। এই শক্তির ক্রীড়াটা পুরো অফ হয়ে যাবে ব্রহ্ম যদি না থাকে সঙ্গে, কেননা তার এক্সিস্টেন্সই থাকবে না, তো শক্তির এক্সিস্টেন্স থাকবে না। ব্রহ্ম হচ্ছে একটাই বস্তু, সেই এক্সিস্টেন্স হচ্ছে ব্রহ্ম, সেই জন্য শক্তি তার মধ্যে আছে বলে তার একটা এক্সিস্টেন্স রয়েছে, না হলে তার কোনো আলাদা কোনো এক্সিস্টেন্স নেই। এটা হচ্ছে শুদ্ধাদ্বৈত বলে একটা ফিলসফি আছে অদ্বৈতের মধ্যে, ওটা হচ্ছে হাইয়েস্ট ফর্ম অফ অদ্বৈতা। সেখানে দিস ওয়ার্ল্ড ইজ নট কনসিডার্ড অ্যাজ রিয়েল, আনরিয়েল ওয়ার্ল্ড। তাহলে মহারাজ বলেন কাছে কি
শক্তি ছাড়া ব্রহ্ম থাকতে পারে? না, ছাড়া বলছে না, শক্তির কোনো প্রয়োজন নেই বলছে ওরা। আচ্ছা, মানে আছে শক্তি কিন্তু তার প্রয়োজন নেই। প্রয়োজন নেই। মহারাজ ক্রিয়েশন যদি, তাহলে ক্রিয়েশনকে কিভাবে এক্সপ্লেন করে যদি শক্তিকে তারা না মানছে? না, তারা তো ক্রিয়েশন আছে বলে বলছে না তো। আচ্ছা, তারা বলছে ক্রিয়েশন ওটা হচ্ছে মিথ্যা, এটা হচ্ছে একটা মায়া। এটা মায়া কথাটা ওরা ইউজ করে, এই শক্তিটা মায়া, এই মায়া বস্তু এটা থাকছে না। আজকে আজকে প্রতীত হতে পারে, কিন্তু গতকাল ছিল না, পরশু থাকবে না, সেই জন্য এটা মিথ্যা বলে ওরা বলে দেয়। মহারাজ প্রণাম নেবেন। মহারাজ প্রণাম নেবেন। হ্যাঁ, নমস্কার, কে বলছে? আমি মৌসুমী বলছি হাজারিবাগ থেকে। হ্যাঁ, বলো। বলছি মহারাজ, আজকে তো অনেক হায়ার লেভেলে ডিসকাশন হয়েছে, কিন্তু সব থেকে ভালো জিনিস, যে পারপাসটা ছিল ফলোহারিণী কালী পুজো, আপনি এত সুন্দর করে এটা এক্সপ্লেন করলেন। আমরা এতদিন জানতাম ফলোহারিণী কালী পুজো মানে মায়ের পুজো, সেটাকেই ফলোহারিণী বলা হয়, অথবা অনেকে বলেন না আজকের দিনে গোটা ফল দিয়ে পুজো করতে হয়, কিন্তু ফলোহারিণী মানে যে ফল আহরণ করা, এইভাবে অ্যানালিসিস আজ আমি ফার্স্ট টাইম শুনলাম। এর জন্য মহারাজ আপনার কাছে আমি অনেক অনেক মানে কি বলবো, আমি রিয়েলি আমরা এনরিচড হলাম। এটা একটা বিরাট ব্যাপার, ফল আহরণ করেছেন এবং কার? ভগবানের, আমাদের নয়, ভগবানের মানে ঈশ্বরের ফল আহরণ করেছেন, তাই ফলহারিণী। আর একটা জিনিস যেটা আমার মনেও প্রশ্ন ছিল, যে মা ঠাকুরকে কালী কেন বললেন? তাহলে ঠাকুরই কি কালী? তো তাহলে মা কে? কিন্তু আপনি যেটা বললেন যে ব্রহ্ম আর শক্তি এক, এইটাই মানে প্রমাণ হলো। এটাও একটা বিরাট বড় ব্যাপার, এটা আমাদের মানে জানা ছিল না। এইটা জানতে পেরে সত্যি আমি খুব মানে সমৃদ্ধ হলাম। প্রণাম মহারাজ। এইভাবে আমাদের একটা ওখানে কমলাকান্তের ওই গানের মধ্যে এলো না, তুমি পুরুষ কি নারী, হ্যাঁ এক্স্যাক্টলি জানতে পারি, এটা বলছে না, তার এটাই মেসেজ হচ্ছে এটাই, মানে জেন্ডারের ঊর্ধ্ব আছে সেই শক্তিটা, তাকে আমি পুরুষ কিংবা নারী বলে চিহ্নিত করা দরকার। এটা একটা বিরাট বড় আমাদের মনের মধ্যে যে একটা এই ছিল। আর যে ফলহারিণীর যেটা এক্সাম্পল যেটা বললাম, সেটা কিন্তু নতুন নাই, এটা অনেক কাল থেকে এই অর্থটা আছে, সেইভাবে আমরা বুঝে এসেছি। হয়তো তোমাকে হয়তো নতুন লাগছিল আজকে তুমি। হ্যাঁ, অর্থটাই ফল আহরণ করা, এই অর্থটা আমি জানতাম, মানে আমি জানতাম। কালীর একটা নাম হচ্ছে ফলহারিণী, যে কি ফল উনি শুধু আমাদের ফল দিয়ে দিচ্ছেন। আমাদের রাঞ্চিতে দেখতাম ভক্তরা ফল নিয়ে আসতো সেদিন, মাকে ফল দিতে হবে, আমরাও কেটে কেটে মাকে দিয়ে দিতাম, নৈবেদ্য করে দিতাম, কিন্তু সেটা তো আসল মিনিং না। তো তোমার কর্ম উনি নেবেন, সেই জন্য ফলহারিণী এটা বলা হয়। তো এটা ভক্তদের ফলকে উনি হরণ করে নিচ্ছেন, সেই জন্য ফলহারিণী। প্রণাম। থ্যাংক ইউ মহারাজ, তাহলে আমরা আজকে শেষ করতে পারি। আপনি তাহলে পরের মাসের ফার্স্ট থার্সডে যেমন আমাদের হয় সেরকমই হবে তো? কি ডেট হবে? জুলাইতে? 4th of July. Okay, 4th I am here in LA, no problem. আর মহারাজ, সেদিন কি আমরা ওই যে মনীষা দি যেমন বললেন এরকম কালী তত্ত্বই কন্টিনিউ করব, না আমরা আমাদের আবার অবস্থাত্রয় ফিরে যাব? এটা তোমরাই ডিসাইড করবে। না, আপনি যেটা বলবেন তাই হবে। কালী তত্ত্ব হচ্ছে, সেই জন্য আপনি যদি এটা কন্টিনিউ করেন তাহলে ঠিক আছে। ওকে ওকে, মায়ের ইচ্ছাতে হয় যেটাই। ওম অনেক ধন্যবাদ মহারাজ, প্রণাম নেবেন। প্রণাম মহারাজ। আচ্ছা, মহারাজ। প্রণাম মহারাজ। Thank you. Pranam Maharaj. Everyone. Not প্রণাম দেবেন মহারাজ। প্রণাম মহারাজ। সোমাকে অনেক থ্যাংক ইউ এত সুন্দর গান শোনানোর জন্য আমাদের সবাইকার তরফ থেকে। গানগুলো খুব সুন্দর, ধন্যবাদ। হ্যাঁ, খুব সুন্দর গান, অপূর্ব গান, অপূর্ব।